আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম অল্প সময়ে পেছনের ক্লাসের রিকভারি করতেছি সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো কথা, যে কোনো কালাম কিংবা হাদিসের নবী আলাইহিস সালামের যে কোনো বাণী, এগুলোর আ ধরুন আয়াতই ধরলাম। একটা আয়াত পাওয়ার পরে এখান থেকে ২ ধরনের অর্থ আসবে। ১ নাম্বার হইল যে অর্থটা এই আয়াতে একদম একিনি, যে এটাই এই আয়াতের উদ্দেশ্য, ইয়াকিনি। আরেক ধরনের অর্থ আসবে যেটা একিনি না, এহতেমালি, এহতেমালি সম্ভাব্য। তো এই ২ ধরনের অর্থ। তো এই ২ ধরনের অর্থের মধ্যে দাঁড়ান একটু বলতেছি। এটা মোবাইল থেকে কানেক্ট হয়ে নিতেছি। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আচ্ছা সাউন্ড ঠিক আছে না? সাউন্ড কি ঠিক আছে? এক ভাই লিখছেন ওয়্যার ইজ দ্য সাউন্ড। সাউন্ড ঠিক নাই? আচ্ছা সাউন্ড ঠিক আছে। আচ্ছা ওকে। তো অর্থ সাধারণত ২ ধরনেরই হবে প্রাথমিকভাবে। এরপরে হইল সেখান থেকে অন্যদিকে যাবে। আচ্ছা একিনি হবে, অথবা এটা কি হবে? আপনার হইল সম্ভাব্য বা ইহতেমালি হবে। তো যেই অর্থটা একিনি হবে যেটা, সেটা ২ ধরনের হবে। হয়তো এটা নস্খ হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা নস্খ হওয়ার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, লা নাসখা ফিহি, এখানে কোনো নস্খ নাই, বা না লা নাসখা লাহু, এই অর্থের কোনো নস্খ নাই, অথবা এটা লাহু নাসখুন, মানে নস্খ থাকবে এমন না, নস্খের সম্ভাবনা, হ্যাঁ, ইহতিমালুন নস্খ আর কি। নস্খের ইহতিমাল থাকবে, অথবা লা ইয়াহতামিলুন নস্খ, হ্যাঁ। তাহলে ইয়াহতামিলুন নস্খ, অথবা লা ইয়াহতামিলু, হ্যাঁ, লা ইয়াহতামিলুন নস্খ, নস্খের কোনো সম্ভাবনা নাই। তো আমরা এটা পিছনে আলোচনা করেছিলাম, লা ইয়াহতামিলু, হুম, লা ইয়াহতামিলুন নস্খ বা লা ইয়াহতামিলুহু। তো নস্খের ইহতিমাল নাই কিভাবে বোঝা যায়? যখন আবাদি স্থায়ীভাবে কোনো হুকুম দেয়। আর নস্খের ইহতিমাল আছে মানে যখন স্থায়ীর বিষয়টা উল্লেখ থাকে না। তো যেগুলো নস্খের ইহতিমাল আছে সেগুলোর নাম হইল মুফাসসার। আর যেগুলো নস্খের ইহতিমাল নাই, যে অর্থগুলোর, এগুলোর নাম হইল মুহকাম। ইহতেমালি যে অর্থগুলো আয়াত থেকে বুঝে আসে, তবে ইহতেমালি, হুম, তো ইহতেমালি যেগুলো আপনার হচ্ছে, সেগুলো এখান থেকে দেই, সেগুলো হয় আল্লাহ তাআলার উদ্দেশ্য হবে, মাকসাদ হবে, এমন অর্থ যেটা মাকসাদ তবে ইহতেমালি। আরেকটা হইলো মাকসাদি না, যেটা নাকি প্রাসঙ্গিক, হ্যাঁ, যেটা মাকসাদ না। তাইলে গায়রু মাকসুদিন, হ্যাঁ, মাকসুদ আর গায়রে মাকসুদ বলতে পারি আমরা। মাকসুদ আর হলো গায়রে মাকসুদ, গায়রে মাকসুদ।
গায়রে মাকসুদ। আচ্ছা। তো যেটা আয়াতের থেকে অর্থ বুঝে আসছে কিন্তু ইহতিমালি, ইহতিমালি হয়ে যদি উদ্দেশ্য হয় তখন এটার নাম হয় নস। এখানে প্রশ্ন থাকতে পারে উদ্দেশ্য যেহেতু আবার এহতেমালি হয় কিভাবে? হ্যাঁ, উদ্দেশ্য হয়েও এহতেমালি হতে পারে। যেটা আমরা আগে আলোচনা করছিলাম যে শব্দ থেকে অর্থটা এঁকে নিই না। বাকি এটা বোঝানোর জন্যই কথাটা বলছেন। তখন হবে নস। আর যখন বোঝানোর জন্য কথা বলছেন এমন না, এটা হবে হইলো প্রাসঙ্গিক বুঝে আসছে, এটা হলো জাহের। তো এগুলো আমরা আগে সুন্দরভাবে আলোচনা করেছি এবং বইয়েও সংক্ষিপ্ত আছে। আজকে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হইল এর পরে। এতক্ষণ যে আলোচনাগুলো ছিল সেগুলো হইল এই আয়াত থেকে যে এটা বুঝে আসছে এটা একিনি অথবা ইহতেমালি, বাকি বুঝে এসেছে। হ্যাঁ, বুঝে আসছে, বুঝেই আসে না এমন না। যেমন ফানকিহু মা তাবা লাকুমের মধ্যে আমরা কি বুঝছিলাম? ফানকিহু, ফানকিহু এখানে হিল্লিয়াতে নিকাহটা আমরা বুঝছিলাম যে নিকাহ হালাল হওয়ার বিষয়টা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। তো এই যে নিকাহ হালাল হওয়া বুঝলাম, এটা কিন্তু একিনি না। ফানকিহুর আরো অর্থ আছে অতি করা। নিকাহ করা এটা একিনি না। অতি করাও তার অর্থ আছে। তবে ফানকিহু এটার অর্থটা নিকার অর্থেটাই প্রসিদ্ধ মাশহুর, মানুষ শুনলে নিকাটাই বুঝে। বুঝে, তবে আমরা এটাকে একিনি বলি নাই। কারণ নিকাই মুরাদ এখানে, এটা একিন না। হতে পারে অতি মুরাদ। এরকম আরকি। তাহলে এটা ইহতেমালি। ঠিক আছে? ইহতেমালি হয়ে এই দুই প্রকারে গেছে। তাহলে একিনি অথবা ইহতেমালি, বাকি একটা বোঝা গেছে অর্থ। ঠিক আছে? এইজন্য এগুলো জাহের, নস, মুফাসসার, মুহকাম এদিকে যাবে। আর আজকে আলোচনা করব খফি। খফি বলতে আমরা একটা বুঝি যে এই আয়াতটা খফি, এই হাদিসটা খফি, হ্যাঁ? খফি বা এটা মুশকিল, মুজমাল, এই আয়াতটা মুজমাল, হ্যাঁ? এই হাদিসটা মুজমাল, খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ। তো এগুলো কি? এগুলো আজকে আলোচনা করব। খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ। এগুলো একদম সহজ জিনিস। এগুলো আলোচনা করে এরপর আমরা আজকে একটা হাদিস নিয়ে কথা বলবো, যেটা নাকি আমরা গত ক্লাসে অন্য বিষয়ের উদাহরণস্বরূপ বলেছিলাম, বাকি একটু রেখে দিয়েছিলাম যে পরে বলবো। আজকে আমরা সেই আলোচনাটা শেষ করব রফে ইয়াদাইন সম্পর্কে। নামাজের মধ্যে রুকু থেকে উঠে ২ হাত কান পর্যন্ত উঠানো, যে রফে ইয়াদাইন যেটাকে বলে, এটা কি আসলে হাদিস দ্বারা প্রমাণিত কিনা? এটা আমরা খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহের আলোচনার শেষে আমরা দেখব যে এই হাদিসগুলোর কি অবস্থা। এগুলো কি জাহের নাকি নস, না মুফাসসার না মুহকাম, খফি নাকি মুশকিল, মুজমাল নাকি মুতাশাবিহ, এই ৮ প্রকারের কোন প্রকারে পড়লো? জাহের, নস, মুফাসসার, মুহকাম ৪ প্রকার, খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ ৪ প্রকার। এই মোট ৮ প্রকারের মধ্যে রফে ইয়াদাইনের হাদিসটা কোন প্রকারে পড়লো, এটা আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ এই আলোচনা বোঝার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে। শুরুর থেকে আমরা এইভাবে চিন্তা করব যে একটা শব্দের কি হয়, মনে করেন লফজ, এই লফজের এই শব্দের কিন্তু কয়েকটা জিনিস থাকে, হ্যাঁ? আচ্ছা, যে আপনি মাইক্রোফোনের মাধ্যমে কথা বললে আলোচনা বোঝা আরো সহজ ও স্পষ্ট হতো। আচ্ছা, মাইক্রোফোনের মাধ্যমে বললে না? আচ্ছা, বুঝতে পারছি। মোহতারাম, ক্লাস রেকর্ড হচ্ছে কিনা করলে একটু ভালো হয়। হ্যাঁ, হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আওয়াজটা কি আস্তে শোনা যায় না ঠিকভাবে শোনা যায়? ওস্তাদ, একটু কথা ছিল, যদি একটু সুযোগ করে দিতেন। আচ্ছা, আওয়াজটা কি ঠিক আছে কিনা এটা একটু বলেন তো। আচ্ছা ওস্তাদ, আপনি মাইক্রোফোনের মাধ্যমে মোহতারাম ক্লাস রেকর্ড হচ্ছে কিনা? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সাউন্ড ঠিক থাকলে ঠিক থাকলো। আর একজন কথা বলতে চাইছিলেন, এই কি এখনই বলতে হবে না পরে বললে হবে? ওস্তাদ, একটা কথা ছিল, একটু সুযোগ করে দিতেন যদি। উম
আচ্ছা, আরেকটু পরে দেই, হ্যাঁ, যে কথাটা শুরু করছি এটা একটু শেষ করে নিই। পরে কথা বলতে দেব নি সবাইকে ইনশাআল্লাহ। আচ্ছা। তো শব্দ এই যখন একটা লফজ আছে আমাদের সামনে, এই লফজের একটা হইল আ অর্থ, আরেকটা হইল মুরাদ। হুম? শব্দের মানা এবং মুরাদ। এই ২ টা জিনিস আমাদেরকে একটু আলাদাভাবে বুঝতে হবে। মানা এবং মুরাদ। আচ্ছা। এর পিছনে আরেকটু আছে, ওটা না বুঝলেও চলবে। কিংবা এখানে লাগবে কিনা? মানা এবং মুরাদ। আচ্ছা, লাগবে। আমরা একটু বুঝি। আচ্ছা, লাগবে না। তো মানা এবং মুরাদ, বা মানা বলতে আমরা ফরদ বলতে পারি, হ্যাঁ? একটা শব্দের ফরদ। ফরদ কি আর হইলো, একটু মানাই বলি তাইলে একটু সহজ হবে কথাটা। একটা শব্দের মানা কি আর হইলো মুরাদ কি? এই মুরাদ কি? মানা আর মুরাদ। অর্থাৎ শব্দের একটা অর্থ থাকবে। তবে আ যিনি মুতাকাল্লিম তার উদ্দেশ্য কি এই শব্দটা দ্বারা? তিনি কি মুরাদ নিলেন? তাহলে মানা এবং মুরাদ ২ টা আলাদা জিনিস। যেমন আ বললেন, একজন বললেন যে হাতেম আত-তয়ী নামে একটা ঘটনা আমরা জানি। হাতেম তাই। তো হাতেম আত-তয়ী উনি হলেন বড় একজন দানবের। হাতেম আত-তয়ী উনি বড় একজন দানবের, হ্যাঁ? হাতিমন। তো এখন সমাজে মানে দেখা যায় যে নাকি ছাত্রদের মধ্যে একটা ইয়ে আছে যে নাকি একদম কৃপণ, দানে মানে কাউকে কিছু দিতে চায় না। তো এই কৃপণকেও একটু মশকরা করে হাতেম তাই বলে। হাতেম তাই আসছে। মানে মানে ও কিছুই দেয় না। ঠিক আছে? তো ওই আরকি। তো বিপরীতভাবে বোঝায় হাতেম তয়। শব্দ বলে ওই শব্দের যে মানা এটা মুরাদ না। ভিন্ন কিছু মুরাদ। ঠিক আছে? শব্দ বলে ভিন্নটা মুরাদ। এটা হলো শব্দ আর মুরাদ ২ টা আলাদা বোঝাইতে চাইলাম আরকি। হাতেম তায়ের শব্দের অর্থ কি? আর এখানে মুরাদ নিচ্ছে কি? ভিন্নটা মুরাদ। তো যখন একটা শব্দের মানা স্পষ্ট হয়, এই মানা স্পষ্ট হওয়ার পরে দেখা যায় যে এই শব্দের যে মানার কিন্তু অনেকগুলো ফরদ হয়। মানার অনেকগুলো ফরদ হয়। তাহলে ফরদ কি, মানা কি এটা একটু ক্লিয়ার করেন। ১ম এ আসেন লফজ। এই লফজের কি হয়? একটা মানা হয়। এই মানার কি হয়? আফরাদ হয়। হ্যাঁ? বা ফর্দ হয়। ফর্দই লিখি। মানার কি হয়? ফর্দ হয়। আর এই ফরদের কি হয়? জুজ হয়। জুজ হয়। তাহলে লফজ, মানা, ফরদ, আ ফারাদাল, হ্যাঁ? ফরদ। ফরদ হয় আর হইলো ফরদের হইলো জুজ হয়। তো এই বিষয়গুলো একটু বোঝা লাগবে এখানে। শব্দ তো হইলো আমরা সবাই চিনি। কোনটাকে শব্দ বলে? মা ইয়াতালাফফাজু বিহিল ইনসান। মানুষের মুখে যা উচ্চারণ হয় সবই হইলো লফজ। তো এগুলো শব্দ। ঠিক আছে? আর শব্দের মানা কোনটা? আচ্ছা, এখানে শব্দ বলতে মানে শব্দ তো হলো মানুষের মুখে যেটা উচ্চারিত হয়। আমরা আগে আলোচনা করেছিলাম যে কোরআনের যে আয়াতগুলো আমরা দেখি মুসহাফের মধ্যে, কোরআনের যে নুসখা, এর মধ্যে আমরা যে কোরআনের আয়াত দেখি, এই আয়াতগুলো কি আল্লাহ তাআলার কালাম বা লফজ কিনা এটা আমরা আগে আলোচনা করেছিলাম অবশ্য। তারপরও এখন একটু শুনি আপনাদের থেকে। হ্যাঁ, একটু মেসেজ করে বলেন তো যে কোরআনে যে আয়াতগুলো আমরা দেখি লেখা আছে, এই যে লেখাগুলো এগুলো কি আল্লাহ তাআলার কালাম কিনা? হ্যাঁ বা না বলেন তাইলেই হবে। কোরআনে লিখিত যে আমরা দেখতেছি এগুলো কি? হ্যাঁ? জি। আচ্ছা, তো এগুলো আল্লাহর কালাম না বলতেছেন। সাউন্ডটা আসতে আসতেছে।
আচ্ছা, যে আপনার মাইক্রোফোন তো আচ্ছা, আস্তে আসতেছে আওয়াজ। বাকিদের কি ঠিক আছে নাকি সবারই আস্তে আসতেছে দেখেন তো? মাইক্রোফোন সাউন্ড কি সবারই আস্তে আসতেছে? এটা একটু বললেন। সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে। এখানে আমি তো এটাই ব্যবহার করতেছি, তো এটাকে বলে হইলো আ কি বলে এটাকে? কি উলানজি না কি যেন কোম্পানি? ইয়ে আরকি বয়ার জাতীয়, যেটা ওয়্যারলেস। ওটা সাউন্ড তো ভালো মানের আসে। হুম, ঠিক আছে, আচ্ছা। তো হ্যাঁ, তাইলে এখন আসেন। তাইলে আল্লাহ কোরআনে লেখা যে আয়াতগুলো, এগুলো আল্লাহর কালাম কিনা? বলতেছেন সবাই না, না। এটা আল্লাহর কালাম না, আল্লাহর কালাম না। তো কোরআনে লেখা অথচ আল্লাহর কালাম না বললে তো মানুষ দৌড়ান দিবে। যে এটা আল্লাহর কালাম না। এটা কোরআনে লেখা আছে তাও আল্লাহর কালাম না। এটা কেমন কথা? তো কোরআনে লেখা আছে তারপরও আল্লাহর কালাম না। এটা মানতে একটু কেমন লাগে? হুম? তো এটা মানতে কেমন লাগে? ঠিক আছে, আমরা আগে আলোচনা করেছিলাম যে কোরআনে লেখা যেই ইয়েগুলো মা ফিল মুসহাফ মিনাল লাফজি ফাহুয়া লাইসা বিকুরআনিন বাল মা কানা মানাহু ফাহুয়া কুরআনুন। আচ্ছা, মানাও কোরআন না, হ্যাঁ? মানা কোরআন না। আমি পরে বলতেছি দাঁড়ান। আ তো ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ কিন্তু মানে মানাকে কোরআন বলছেন। পরে আবার ফিরে আসছেন যে না, লফজও কোরআন, মানাও কোরআন, দোনোটাই কোরআন। ঠিক আছে? যাক, এটা পরে আমি বলতেছি। তাহলে কোরআনে উল্লেখিত শব্দগুলো হইলো দাল। ঠিক আছে? এগুলো এগুলো দালালাত করে। যেমন আমরা আগে উদাহরণ দিয়েছিলাম কি দিয়ে? যে আমরা উদাহরণ দিয়েছিলাম, মনে করেন আমাদের এখানে যারা আছেন এদের একজনের নাম হইলো আব্দুর রহিম। একজনের নাম হলো আব্দুর রহিম। তো এখন আব্দুর রহিম নামে আমাদের যিনি আছেন, আমি যে এখানে আব্দুর রহিম লিখলাম, এটাই কি আব্দুর রহিম আমাদের স্ক্রিনে চলে আসছে? নাকি আব্দুর রহিম তার জায়গায় বসে কিন্তু ক্লাস দেখছেন? তাহলে এটা কি আইনে এই আব্দুর রহিম যে লিখলাম, এই লেখাটাই কি আইনে আব্দুর রহিম? নাকি এই আইনে আব্দুর রহিম ওখানে ক্লাস নিচ্ছে, ক্লাস দেখছে, আর এই শব্দটা হইলো আব্দুর রহিমের উপরে দালালাত করছে। এই নামটা শুনলে আমাদের ব্রেন এই দিকে যায়, এই আব্দুর রহিমের ব্যক্তির দিকে যায়। তাহলে এটা হইলো দাল আর এটা হইলো মাদলুল। হুম, ঠিক আছে? তাহলে এটা হইলো লফজ, হ্যাঁ? তাহলে লফজ এটা হইলো দাল হয় সবসময়। আর এই ব্যক্তিটা হইলো মানা হয়, মানা। আর এটা যখন লেখা না থেকে মুখে উচ্চারণ করে কেউ, তালাফফাজা, তালাফফুজ করে, তালাফফুজ। কেউ যখন এই শব্দটাকে আব্দুর রহমান এটাকে যখন উচ্চারণ করলাম আমি, এই আমার মুখের উচ্চারণের নাম হইল লফজ, কালাম বা লফজ। লেখাটার নাম হইল দাল। আর যেই আব্দুর রহমান ব্যক্তি, ব্যক্তি হইল মাদলুল বা মানা। ব্যক্তিটা হইল মানা, এটা হইল দাল, এটা হইল লফজ। তাহলে কোরআনে যে লেখা আছে কাগজের মধ্যে, এগুলো কি? এগুলো হইল দাল। হ্যাঁ, এগুলো হইল দাল। আর এখান থেকে যা বুঝে আসতেছে সেগুলো হইল মানা। এটা কিসের দাল? তালাফফুজের দাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি কালাম বলছেন, তার আ মানে যেভাবে তিনি তালাফুজ করেন উনার শান অনুযায়ী উনি কি কালাম ব্যক্ত করেছেন, কি তালাফুজ করেছেন, সেটার দাল হইল এই শব্দটা। এই শব্দটা আমাদের সামনে আসলে আমরা এটা দেখে বুঝি যে এখানে আল্লাহ তাআলা এই তালাফুজ করেছেন। যেমন এটা সামনে আসলে বুঝি আব্দুর রহমান এই তালাফুজ করেছে। তারপরে যদি দেখা যায় যে আল জান্নাতা ওয়ান নার, হ্যাঁ? এইভাবে আসছে। এই শব্দটা দেখলে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আল জান্নাতু ওয়ান নার এইভাবে তালাফুজ করেছেন। ঠিক আছে? এটা হলো দাল। আর জান্নাত ওয়ান নার বলে যা বুঝে আসে আমাদের পরিকল্পিতভাবে কল্পনার জগতে, সেটা হইলো তার মানা। তাহলে কি আসলো এখানে? আপনার দাল আসলো। জি, লফজ কি দালের অন্তর্ভুক্ত হবে?
হ্যাঁ, হ্যাঁ, লফজটা হবে হইল দাল আলা তালাফফুজ। এই লফজগুলোর আরেকটা নাম আছে। এই লফজগুলো হইল নুকুশ, নকশা। হ্যাঁ? এই লফজগুলো প্রত্যেকটা লফজ একেকটা নকশা। এই যে আমি আব্দুর রহমান লিখলাম, এটা হইল আন-নাকশাতু। এটা একটা নকশা, হ্যাঁ? নাকশাতুন, এটা একটা নকশা। দাল্লুন বা দাল্লাতুন, নকশাতুন দাল্লাতুন আলা তালাফফুজি আব্দুর রহমান। আলা তালাফফুজি আব্দুর রহমান। মানে আব্দুর রহমান এই উচ্চারণের উপরে এইটা হইল নকশা। যে নকশাটা দালালাত করছে যেখানে আব্দুর রহমান উচ্চারণ করা হয়েছে। ঠিক আছে? তো এই। তাহলে লফজগুলো সবসময় কি হবে? এগুলো হবে নকশা। মানে যখন লেখা থাকবে লেখাটা হবে নকশা। মানে লফজ বলতে কোনটা? মুখের উচ্চারণ যেটা, এটা দাল না। হ্যাঁ? মুখের উচ্চারণটা দাল না। দাল হইল লফজটা। মানে কি বলে এটাকে? লেখাটা, নকশাটা। তো লেখাটা হবে দাল। হুম? কিসের উপরে দাল হবে? যে এখানে কি তালাফুজ হয়েছিল সে তালাফুজের উপরে দাল হবে। এখন আমরা যখন মুখে তালাফুজ করি, কোরআনের আয়াতগুলোকে যখন মুখে আমরা পড়ি, সেটাকে আমরা বলতে পারি যে এটা হইলো আমাদের এই যে আমরা তালাফুজ করছি, এটা হইলো আহ মুখে আমরা বললাম, হ্যাঁ? তো দেখেন কোরআনে কারিম কিন্তু তেলাওয়াত করতে হয়। মানে আল্লাহ তাআলার ওই কালামগুলো আমরাও মুখে আওড়াইতে হয়, মুখে উচ্চারণ করতে হয়। তো আল্লাহর কথা আমরাও ওই কথা আমরাও মুখে উচ্চারণ করতে হয়। ঠিক আছে? তো মনে করেন আমি একটা কিছু বললাম, আপনাদেরকেও বলতে বললাম। তাহলে আমি যেটা বললাম আপনারাও ওটা বললেন, যেহেতু বলতে বললাম। তো আল্লাহ তাআলা যেটা বলছেন আমাদেরকেও সেটা বলতে বলছেন। ঠিক আছে? তো কোরআনে কারিমে যদি কেউ নকশা সামনে রাখে, শুধু আয়াত লেখা আছে এটা দেখলো, এতে কিন্তু কেরাত হবে না, নামাজ হবে না, কেরাত নাই, এজন্য নামাজ বাতিল। ওই আয়াতটা মুখে উচ্চারণ করতে হবে। তারপরে গিয়ে এটা পড়া হবে এবং নামাজ সহিহ হবে। আচ্ছা। তো এরপরে হইল, আচ্ছা এটা আবার একটু বলতাম। আচ্ছা আবার একটু বলতেছি। বলতেছি হইল যে ধরেন সূরায়ে ফাতিহা আছে কোরআনে কারিমে, বিশাল বড় একটা সূরা। তো এই সূরায়ে ফাতিহা এটার পুরা সূরাটা, হ্যাঁ? ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো এভাবে এই যে পুরা সূরাটা কোরআনে কারিমে লেখা আছে, এই লেখাটা কিন্তু লফজ না, আমার তালাফফুজ না, লফজ না। লফজ হইলে মুখে আমরা যখন তেলাওয়াত করব তখন লফজ। তখন বলা হবে কেরাত। আর লেখা যেটা এটা হলো নকশা। যে নকশাটা তালাফফুজের উপরে দালালাত করে। যে নকশাটা উচ্চারণের উপরে দালালাত করে। মনে করেন এই যে আলহামদুলিল্লাহ এটা যখন এইভাবে আছে, তখন আপনি দেখলে বুঝবেন যে এটার উচ্চারণ আলহামদু এভাবে করতে হবে। ঠিক আছে? এই যে এরকম আছে। এই যে এভাবে মনে করেন দেওয়া। এই উ এই এই নকশাটা কি দালালাত করে? এই নকশাটা দেখলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো এটা আল-হাম-দু এভাবে পড়তে হবে। হরকত দিয়ে রাখি মনে করেন। এই যে হরকত সহ যে নকশা সামনে আসলো, এটা দালালাত করে যে এখানে আল-হামদু উচ্চারণ করতে হবে। আমরা যদি এখানে আলহামদু না বলে আমরা যদি মনে করি এই যে চিহ্নটা, এই যে এইভাবে নকশাটা হইলো একটা, এই ৪ টা অক্ষরের ৫ টা অক্ষরের যে একটা নকশা হইলো, এই নকশার উচ্চারণ হইলো কি? এই নকশার উচ্চারণ হলো আসসালামু আলাইকুম। তো কেউ যদি বলে এই নকশার উচ্চারণ আসসালামু আলাইকুম, সবাই ভুল বলবে। আরে কই আসসালামু আলাইকুম? এখানে দেখি আলহামদু লেখা। তাইলে বোঝা গেল আলহামদু এই নকশাটা দালালাত করে যে এখানে উচ্চারণটা আলহামদু হবে। এটা আসসালামু হবে না। এটা কি বলে এটাকে মালিক ইয়াউমিদ্দিন হবে না। এটা ইয়াকা না'বুদু হবে না। এটা আলহামদু হবে। তো এই যে এখানে উচ্চারণ যে তালাফফুজ যে আলহামদু হবে, এটার দলিল হইল এই নকশাটা। এখানে যদি নকশা এটা না থেকে নকশা যদি থাকতো এরকম, এই যে এরকম যদি নকশা থাকতো মালিক ইয়াউমিদ্দিন এইভাবে যদি নকশা থাকতো তখন আমরা এই নকশা দেখে বলতাম এটার উচ্চারণ হবে মালিক ইয়াউমিদ্দিন। এটার উচ্চারণ হবে আলহামদু। তাহলে এই নকশাটা উচ্চারণের উপরে দালালাত করে। এই নকশাটা কি উচ্চারণ হবে তার উপরে দালালাত করে এটা বলতেছিলাম। আচ্ছা, এখন বিষয় হলো এটা হইলো নকশা আর আমরা যে মুখে উচ্চারণ করি এটা হইলো এই নকশা এর উপরে দালালাত করতেছে এই উচ্চারণের উপরে। আচ্ছা এরপরে যে এটা শুনলে যে অর্থ আমরা যে ব্রেনে যে একটা মাফহুম বুঝে আসে এটার নাম হলো মানা। তো আমি একটু সামনের দিকে যাই, নাহলে দেরি হয়ে যাবে। আমাদের এখানে লাগবে হলো প্রথমে লফজ। আমরা এখানে খফি বুঝতে চেষ্টা করতেছি। খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ এগুলো কিভাবে বুঝবো? এটার জন্য আমাদের প্রথমে লাগবে আমাকে আগে লফজ চিনতে হবে কোনটা লফজ।
যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ আব্দুর রহমান লিখলাম, আব্দুর রহমান। আচ্ছা, এটা নকশা, অথবা এটাকে আমরা সরাসরি এখন লফজই বলি, কেউ বলল আব্দুর রহমান। আচ্ছা, এখন আব্দুর রহমান শোনা মাত্রই কিন্তু আমাদের এটা একটা নকশা, কিংবা এটা লফজের একটা দাল, লফজের উপরে দালালাত করে। আচ্ছা, তো এখন আব্দুর রহমান আপনি শুনলেন, মনে করেন লেখা না, শুনলেন। শোনার পরে আমরা যারা আব্দুর রহমান ভাইকে চিনি, সবার মাথায় কিন্তু আব্দুর রহমান এটা ব্রেনে আসবে। হ্যাঁ, আত-তাসাউর ফি যিহন, হ্যাঁ, আত-তাসাউর ফি যিহন। ব্রেনে কিন্তু আমাদের একটা আকৃতি আসে শুনলে। মনে করেন আম। এই আম শোনা মাত্র সবার ব্রেনে একটা আকৃতি আসছে না? হ্যাঁ, একটা আকৃতি আসছে। আসছে কিনা বলেন তো, হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ, শোনা মাত্রই আমাদের কিন্তু আম শুনলে আমের একটা আকৃতি আসে। জাম শুনলে জামের একটা আকৃতি কিন্তু আমাদের ব্রেনে অটোমেটিক তৈরি হয়। ঠিক আছে? তো যখনই আমরা কোনো কিছু শুনবো তখনই কিন্তু আমাদের ব্রেনে একটা ওই জিনিসের আকৃতি তৈরি হয়। এখন যেই আকৃতি ব্রেনে আসে সেটার নামই হইল মানা। খুব একটু খেয়াল করেন জায়গাটা। ব্রেনে যখন কোনো আকৃতি আসে, কোনো শব্দ শোনা মাত্রই ওই ব্রেনের আকৃতির নাম হইল মানা। আমরা আম বললাম, কেউ একজন মুখে আম বলল। আচ্ছা, আম শোনা মাত্র আমাদের ব্রেনে কি হইলো? ব্রেনে একটা আকৃতি আসলো। এই ব্রেনের যে আকৃতি, আকৃতি, এই আকৃতির নাম হইল মানা। আচ্ছা, আচ্ছা, বলেন তো এবার, আম মুখে আমি বললাম, আমাদের সবার ব্রেনে আমের একটা আকৃতি আসলো, যে আম বলতে কি বোঝায়, কি রকম, এরকম একটা বুঝ ব্রেনে আসে, একটা আকৃতি আসে। আচ্ছা, ব্রেনের যে আকৃতি ওটাই কি বাস্তবে আম? ওটাই কি কেউ খাওয়ার চেষ্টা করবে? না, ব্রেনের আকৃতিটা বাস্তবে আম না। এটা হইলো আম শব্দের একটা বুঝ, যেটা আমাদের আম শুনলেই মাথায় আসে, আম শব্দ শুনলেই। কিন্তু বাস্তব আম হইলো কোনটা? যেটা মনে করেন আমাদের ইয়েতে আছে, হ্যাঁ, যেটা মনে করেন বাজারে পাওয়া যায়। ঠিক আছে? বাজারে কত সুন্দর আম পাওয়া যায়। হুম, তো এই বাজারে যে আম পাওয়া যায় বাস্তবে, সেটা নাম কি? তাহলে কি হইলো? একটা হইলো আম শব্দ বললাম, আরেকটা হইলো আম শোনার পরে ব্রেনে আম কি জিনিস এটা একটা মাথায় আসলো। এরপরে বাস্তবে একটা আমও আমরা দেখলাম। ঠিক আছে? বাস্তবে একটা আম আছে। এই বাস্তব যে আম, এই এই বস্তুটা, এটার নাম হইলো ফার্দ। ফার্দ। তাহলে আম আমি মুখে উচ্চারণ করলাম, এটা হইলো লাফজ। আর আম শোনা মাত্র ব্রেনে একটা আকৃতি আসলো, এটা হইলো মানা। এরপরে যে আমটা বাস্তবে দুনিয়াতে আছে সেটা হলো ফর্দ। আচ্ছা, এখন আম, এই আম তো কয়েকটা জিনিস মিলে হয়। একটা ছিলকা হয়, হুম, এই ছিলকা থাকে একটা। তারপরে হইলো ভিতরে আমের যে মেইন গোস্তটা, গোস্তই লিখি, আমের গোস্ত আর কি, গোস্ত থাকে, ভিতরে একটা বিচি থাকে, হ্যাঁ, ভিতরে একটা বিচি থাকে, তারপরে এগুলো থাকে, হ্যাঁ। তো এই সবকিছু মিলে কিন্তু একটা আম হয়। ঠিক আছে? ছিলকাটা অবশ্যই উপর দিয়ে একটু কাভার হিসাবে থাকে, তারপরে তো থাকে, গোশত আছে, বিচি আছে। এখন যদি বিচি নাই, গোশত নাই, ছিলকা নাই, কিচ্ছু নাই, তাহলে আম আর কি দিয়ে হবে? তাহলে বোঝা গেল আম এই ৩ টা জিনিস মেইনলি, এগুলো মিলে একটা আম হয়। তো এই যে ৩ টা জিনিস, এগুলো হলো একেকটা আমের জুস। হ্যাঁ? ছিলকা একটা আমের অংশ, গোশত আমের অংশ, হ্যাঁ? বিচি আমের অংশ। এগুলোকে বলা হয় জুস, জুসগুন, হুম? তাইলে কি হইল? লফজ মানা ফর্দ জুজ। শব্দ অর্থ ফর্দ জুজ। শব্দ অর্থ, এরপরে হইল ফর্দ বা সদস্য, সদস্য বা ফর্দ। আরেকটা হইল অংশ বা জুজ, অংশ বা জুজ, হ্যাঁ? তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হইতে হবে। এটা ক্লিয়ার হইছে কিনা একটু শুনি তো। মেসেজ করলেই হবে। একটু কি ক্লিয়ার হইছে? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা সামনে যাই তাহলে। আচ্ছা, সামনে আসেন, হুম?
আহ হুম বলেন তো, এই যে সামাকুন, মনে করেন সামাকুন মানে মাছ। তো সামাকুন কেউ মুখে উচ্চারণ করলো, এরপরে সামাকুন শোনার পরে আমাদের ব্রেনে একটা আকৃতি আসলো, মাছটা কেমন। এরপরে আমাদের সামনে একটা বাস্তবে মনে করেন একটা মাছ আছে, হ্যাঁ, অনেক সুন্দর একটা মাছ মনে করেন, এটা আমাদের সামনে আছে। আচ্ছা, এরপরে এই মাছের কিন্তু কি আছে, একটা লেজের অংশ আছে, হ্যাঁ, আবার একটা পেটের অংশ আছে, আবার একটা মাথার অংশও কিন্তু আছে মাছের, হ্যাঁ। এই মাথার অংশ, ভিতরে আবার একটা কাঁটাও আছে, এই যে চোখ আছে, আবার মুখও আছে, মনে করেন পানি খাবে, ঠিক আছে। তো এগুলো হইলো মাছের এক একটা অংশ, কাঁটা একটা অংশ, লেজ একটা অংশ, পেটের পিস, পিঠের চোখ, ঠোঁট, মাথা, এগুলো এক একটা অংশ, এই সব মিলে মাছটা হয়েছে। এগুলো হলো জুস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি এবার বুঝতে পারছি সামাকুন এটা কি বলেন তো, এটা কি মা না? আমি একটু মাইকটা ওপেন করি। আমার সাথে একটু বললেন, হ্যাঁ, এক মিনিট। সামাকুনটা কি শব্দ নাকি মানা না জুস? শব্দ শব্দ লব্জ শব্দ হ্যাঁ, শব্দ, শব্দ মানে সামাকুন, লফজ হ্যাঁ, সামাকুন যখন বলবে, লব্জ হ্যাঁ, যখন কেউ, শব্দ জি, শব্দ যখন কেউ লব্জ সামাকুন বলবে। শব্দ আচ্ছা, এরপরে এই সামাকুন বলার সাথে সাথে আমাদের কিন্তু একটা অর্থ বুঝে আসছে, ব্রেনে কিন্তু একটা জি আকৃতি আসছে সামাকুন বলার পরে। এই ব্রেনের আকৃতির নাম জি কি? মানা 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 অর্থাৎ অর্থ। মানা আচ্ছা, মানা আকৃতি। আচ্ছা, আকৃতির নাম, ব্রেনের আকৃতির নাম মানা। এরপরে বাস্তবে যে আমাদের সামনে একটা মাছ শুয়ে আছে এখানে, এটা কি? ফর্দ ফর্দ, এটা হচ্ছে ফর্দ, মুফরদ সদস্য। ফর্দ হ্যাঁ, এটা হচ্ছে ফর্দ বা সদস্য, এটা হলো ফর্দ। আচ্ছা, এরপরে মাছের যে অংশ মনে করেন মাথাটা, এই মাথাটা কি? জুস জুজ জুজ। এগুলো জুলস, অংশ। হ্যাঁ, 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 অংশ, অংশ, হ্যাঁ, ঠিক আছে। মনে করেন এই কওমুন, এই কওমুন শব্দ, এটার অর্থ আছে একটা। তো বলেন তো কওমুনের অর্থ কি? গোত্র, সম্প্রদায় হ্যাঁ, সম্প্রদায় পার্টি দল সম্প্রদায় জাতি লোকজন আচ্ছা, মনে করেন সম্প্রদায়, সম্প্রদায় অথবা দল, হ্যাঁ, এখন বলেন তো, গোত্র, এই এখন, জনগোষ্ঠী। হ্যাঁ, জাতি গোষ্ঠী হ্যাঁ, জাতি, গোত্র, পার্টি একটা বংশ গোষ্ঠী বোঝানো হয়েছে আচ্ছা, গোত্র, গোষ্ঠী, হ্যাঁ, গোষ্ঠী, জি ইত্যাদি ইত্যাদি। এখন বলেন তো, এই কওমনের অর্থ কি গোষ্ঠী, সম্প্রদায়, দল, গোত্র, নাকি জি না কমন? কমন যেমন শব্দ, গোষ্ঠীটাও একটা শব্দ, সম্প্রদায় একটা শব্দ, দলও একটা শব্দ, গোত্র একটা শব্দ। এটা হয়তো আরবি শব্দ, এটা বাংলা শব্দ, জি 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 তাই জি না? জি জি আমরা যদি অন্য একটা শব্দ ধরি, ধরেন BOOK, বুক, এই বুক অর্থ কি? তো সবাই বুক অর্থ কি বলেন তো? বই বই। হ্যাঁ, বুক অর্থ লব্জ বই। দল তা বুক অর্থ বই, তাহলে বুক এটাও তো লব্জ, এটাও বই, এটাও তো লব্জ, অর্থ তো হইলো না। এটা ইংরেজি লব্জ, এটা বাংলা লব্জ, ঠিক না? জি 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 তাহলে এই এই বুক বলি আর বই বলি, এই দোনোটারই অর্থ হইল, দোনোটাই লব্জ, উভয়টারই অর্থ হইল এমন একটা পাণ্ডুলিপি ব্র্যান্ডে যেখানে বিভিন্ন বিষয় লেখা থাকে, জি 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 ঠিক জি আছে। ওস্তাদ জি। তাহলে বুক এবং বই দোনোটাই শব্দ, এটা বলতে চাইছিলাম। একটা বাংলা শব্দ, একটা ইংরেজি শব্দ, জি এরকম আর কি। আচ্ছা, তাহলে হ্যাঁ, তখন আমরা সরাসরি বুক অর্থ বাংলায়, জি বাংলায় বই বলি কেন? অন্য আওয়াজ হয়, তাহলে তো বন্ধ করে দিতে হবে। বুক বলে বাংলায় বই সংক্ষেপে বলে দেওয়া হয় এজন্য, যেহেতু বুক এর যদি যে বাস্তব অর্থ যেটা ব্রেনে যে আকৃতিটা, ওটা হলো মূলত অর্থ। তো বুক বললে ব্রেনে যে আকৃতি আসে এটা বড় করে বলতে হয়, এটাকে সংক্ষেপে বোঝানোর জন্য বুকের
বিপরীতে বাংলায় যে শব্দটা রয়েছে, ওই বুকেরই ব্রেনের আকৃতি বোঝানোর জন্য বাংলায় কোন শব্দটাকে নির্বাচন করে রাখা হয়েছে, সেই নির্বাচিত শব্দটাকে আমরা বলে দিচ্ছি। এটা কেমন জানো? অর্থ না, এটা হলো ট্রান্সলেশন, এটা হলো ভাষান্তর। মানে ভাষা থেকে ভাষার দিকে গেলাম, শব্দ থেকে শব্দের দিকে গেলাম। হ্যাঁ, এটা সহজে বোঝানোর জন্য শব্দ থেকে শব্দের দিকে, শব্দের অর্থ বলা হয়নি, বরং শব্দ থেকে আরেক শব্দের দিকে গিয়েছে, যেই শব্দ দ্বারা অর্থটা বোঝা সহজ। আসল অর্থ যেটা, বুক এর আসল যে অর্থ, ব্রেনের যে আকৃতি, সেটা বলতে লম্বা শব্দ বাক্য লাগবে। এই জন্য এটার এই বুকেরই বাংলা প্রতিশব্দ কি রয়েছে সেটা আমরা উল্লেখ করে সহজে অর্থ হিসাবে বলে দিচ্ছি, যে বুক অর্থ বই। তো অর্থ বই মানে অর্থ তো আসলে ব্রেনের আকৃতিটা বিস্তারিত, যেটা যেমন আকৃতি একটা বর্ণনা দিতে হবে, এটা হলো তার অর্থ। তো আশা করি বুঝাইতে পারছি, বুকও শব্দ বইও শব্দ। হ্যাঁ, এটা হলো শব্দের মানে দুই ভাষার শব্দ আর কি। আর দোনোটারই অর্থ হইলো এমন পাণ্ডুলিপি যেখানে কোনো একটা বিষয়ে লেখা থাকে, এইভাবে সাজানো গোছানো থাকে আর কি, এটাকে বই বলে। আচ্ছা, তাহলে শব্দ, এরপরে অর্থ, ব্রেনের আকৃতি, আর এরপরে বাস্তব বই কোনটা, যেটা একদম আমাদের সামনে, মনে করেন একটা বই আছে, হ্যাঁ, একটা বই আছে সামনে, এটা হলো আমাদের বাস্তব আকৃতি। হ্যাঁ, এই বইটা, ঠিক আছে, এটা হলো বাস্তব আকৃতি। আর ব্রেনে যেটা আসছে মাঝখানে, এটা হলো অর্থ, এটা হলো ফর্দ, আর প্রতিটা পৃষ্ঠা হইলো এক একটা জুজ। আচ্ছা, এখন আসেন, আমরা এটা বুঝলাম লব্জ কাকে বলে, অর্থ কাকে বলে, মানা মানে লব্জ কাকে বলে, মানা কাকে বলে, ফর্দ কাকে বলে, জুজ কাকে বলে, এটা শেষ হইলো। আমাদের আজকে বোঝা দরকার হইলো খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ কিভাবে হয়, সেটা আমরা একটু স্পষ্ট করার চেষ্টা করব। তো আসেন, একটা শব্দ শোনার পরে আমাদের আগে খেয়াল করতে হবে আমরা এই শব্দটার যে মানা, এই মানাটা আমাদের জানা আছে কিনা। মানে এই শব্দ শুনলে আমাদের ব্রেনে কিছু আসে কিনা। হ্যাঁ, এই ব্রেনে কিছু আসে কিনা, এটা হলো মানা। শব্দ শুনলে আমাদের মাথায় এটা কোনো অর্থ জানি কিনা। যেমন হালুয়া, মনে করেন, এই হালুয়া একটা শব্দ। এখন হালুয়া অর্থ কি? শব্দ তো শুনলাম, এটা অর্থ বুঝি না। এরপরে মনে করেন কথার কথা চিংচং, চায়না ভাষা। তো এই চিংচং একটা শব্দ তো শুনলাম, এর অর্থ কি? এই শব্দটা শোনার পর আমাদের ব্রেনে কিছুই আসে না। এটা আবার কি? এটা তো জানি, জীবনে শুনি নাই। শুনলে না ব্রেনে আসতো, শুনি না, যার কারণে ব্রেনেও আসে না। আগে থেকে জানিও না, চিনিও না, ব্রেনে আসে না। তো শব্দ শোনার পরে আমরা প্রথমে দেখবো এটার কোনো মানা আছে কিনা, মানে এটা শুনলে ব্রেনে কোনো অর্থ আসে কিনা, জানা আছে কিনা আমাদের। হুম, এটা দেখতে হবে আগে। তাহলে এর অর্থ জানা থাকবে, অথবা এর অর্থই জানা থাকবে না। ঠিক আছে, এর অর্থ জানা থাকবে অথবা জানা থাকবে না, শুধু না লিখলাম। হ্যাঁ, অর্থ জানা থাকবে অথবা থাকবে না। তো যদি শব্দের অর্থই আমরা জানি না, এমন যদি হয়, আমরা জানি না মানে মানে এরকম শব্দ যারা ভাষা সাহিত্যিক, ভাষা পণ্ডিত, তারাও এরকম শব্দ কখনো শুনে নাই। মানে এই শব্দের অর্থ কেউই কোনোদিন জানে টানে না, এরকম। একটা আছে, আমি অজ্ঞ মূর্খ, আমার তো কতই অজানা থাকতে পারে, ওইটা না, বিজ্ঞরাও জানে না। তো এমন শব্দ যেটার অর্থ কেউই জানে না, যখন এমন হবে তখন, হুম, এই যে এই নাম্বারটা আসেন, যে এমন শব্দ আল্লাহ তাআলা বললেন, এই শব্দের অর্থ কেউ জীবনে শুনেই নাই, এই শব্দ কখনো শুনেই নাই, অর্থ কেউ জানে না। এমন যদি হয়, তাহলে দেখতে হবে যে ঠিক আছে, এই অর্থ আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা কি নিজে আবার কোথাও ব্যাখ্যা করে দিয়েছেন? হ্যাঁ, ব্যাখ্যা। হ্যাঁ, এই অর্থটা কি, এর কোনো ব্যাখ্যা পাওয়া গেছে কিনা। যদি এর কোনো ব্যাখ্যা থাকে, তাহলে এটার নাম একটা হবে, এটাকে আমরা তাফসির বলি। হ্যাঁ, এই যে অর্থ তো জানা নাই, কিন্তু এটা কি অর্থ, আল্লাহ তাআলা কোথাও তাফসির করে দিয়েছেন কিনা, অথবা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো তাফসির করে দিয়েছেন কিনা, ব্যাখ্যা করেছেন কিনা। যদি ব্যাখ্যা করেন তাহলে এক নাম, আর যদি কোনো ব্যাখ্যাও কোথাও পাওয়া যায় না, শব্দটাও এমন যেটার অর্থ কেউ বুঝে না, আবার কোনো ব্যাখ্যাও কোথাও নাই, এমন যদি হয়, তাহলে এর নাম হয় মুতাশাবিহ। হ্যাঁ, এখানে ধরেন আমাদের তাফসির আছে, হ্যাঁ, তাফসির পাওয়া গেছে, তাফসির আছে, আর হলো তাফসির নাই, কোনো ধরনের কোনো ব্যাখ্যা নাই। যদি কোনো ধরনের কোনো ব্যাখ্যা না থাকে, এর নাম হয় মুতাশাবিহ। মুতাশাবিহ, যেমন মনে করেন এই যে আপনার কি বলে এটাকে,
ধরেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আর রহমানু আলাল আরশ। তো আরশ কি, কিভাবে হবে না হবে, হ্যাঁ, এরপরে ইয়াদুল্লাহি আলাল জামাআ, হ্যাঁ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। তো ইয়াদুল্লাহ, আল্লাহ তাআলার হাত, আর অপরদিকে বলছেন লাইসা কামিসলিহি শাই। ঠিক আছে, তো এগুলোর অর্থটা কি যে এটা আমরা বুঝতে পারি না। তারপরে ধরেন আলিফ লাম মিম, হুম, অথবা ইয়াদুল্লাহ, এটাকে আবার অনেকে বলে এটার অর্থ তো আছে, অনেকে অনেক কিছু ব্যাখ্যা করে বের করে এই সেই, হ্যাঁ, এই জন্য আবার অনেকে এটাকে ডাইরেক্ট মুতাশাবিহের মধ্যে নিয়ে যায় যে ভাই এটার অর্থ যেগুলো আমাদের জানাশোনার মধ্যে এগুলো তো আসলে এখানে মিলে না, এই জন্য এটা কি যে এটা আল্লাহ জানে। হ্যাঁ, এই হিসাবে অনেকে এটাকে করেন। আচ্ছা, এটা একটু পরে আনি, ইয়াদুল্লাহটা একটু পরে আনি, ইয়াদুল্লাহ একটু পরে। তো এই জন্য বলতেছিলাম আহ যেগুলোর অর্থই জানা না, যেমন ধরেন আলিফ লাম মিম, হ্যাঁ, সূরা বাকারার শুরুতে আসছে, তারপরে হলো হামিম, এরকম আসছে, হ্যাঁ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শুধু নুন আসলো। তো এগুলোর কি অর্থ আদৌ কেউ জানে না। ঠিক আছে, তাহলে এগুলোর এমন শব্দ যেগুলোর কোনো শোনা মাত্র ব্রেনে কিছু আসে না, মানে মানা নাই, ব্রেনে কিছু আসে না, আবার এগুলোর কোনো পরবর্তীতে কোনো তাফসির ব্যাখ্যা কিছুই পাওয়া যায় নাই। তো এই ধরনের যেই আয়াতগুলো শব্দগুলো এগুলো সব হলো মুতাশাবিহ। ঠিক আছে, মুতাশাবিহ গেল একটা। আরেকটা হইলো অর্থ জানা নাই, তবে পরবর্তী তাফসির পাওয়া গেছে, ব্যাখ্যা পাওয়া গেছে। ঠিক আছে, তো এখন ব্যাখ্যা যদি পাওয়া যায় তাহলে এই ব্যাখ্যাটা কেমন দেখতে হবে। যদি ব্যাখ্যাটা এমন হয় যে এই ব্যাখ্যার পরে স্পষ্ট হয়ে গেছে, এমনি আমরা অর্থ জানতাম না কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, এটাকে আমরা বলতে পারি বয়ানে শাফি। শাফি মানে হলো স্পষ্ট, আর বয়ানে গাইরে শাফি। গাইরে শাফি মানে অস্পষ্ট বয়ান। হুম, আমরা বাংলাতেই লিখি স্পষ্ট আর হলো অস্পষ্ট বয়ান। যদি স্পষ্ট বয়ান হয়, স্পষ্ট, আর হলো অস্পষ্ট বয়ান আসছে তবে স্পষ্ট হয় নাই, হ্যাঁ, অস্পষ্ট বয়ান আসছে কিন্তু অস্পষ্ট। তো যদি স্পষ্ট বয়ান হয় তখন এটার নাম হয়ে যাবে মুফাসসার, এটা মুফাসসার হয়ে যাবে, হ্যাঁ। আর যদি বয়ান আসছে কিন্তু অস্পষ্ট, এটা হয় নাই, তেমন একটা স্পষ্ট হয় নাই, যেমন রিবা, কোরআনে কারিমে রিবা বলছে, পরবর্তী নবী আলাইহিস সালাম বয়ান করে দিয়েছেন কিন্তু এটা স্পষ্ট হয় নাই। তো যখন এটা স্পষ্ট না হয় তখন এটার নাম হয় মুআওয়াল। এই শব্দগুলো কিন্তু আমরা শুনছি যে মুফাসসার, মুআওয়াল, তাবিল করে। মুআওয়াল মানে কি? তো মুআওয়াল মানে আজকে আমরা জানলাম, মুআওয়াল মানে হলো এমন শব্দ যে শব্দের সরাসরি আমরা অর্থ বুঝি না, ব্যাখ্যা করে দেওয়া হয়েছে কিন্তু ব্যাখ্যাটাও তেমন একটা স্পষ্ট হয় নাই। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, তারপরে আসেন, এটা হলো শব্দের অর্থ জানি না, এদিকে গেল অর্থই জানি না আমরা। আবার বলি, শব্দ শুনলে আমাদের কোনো অর্থ আমাদের জানা থাকবে অথবা জানা থাকবে না। যদি অর্থই না জানি তাহলে পরবর্তী ব্যাখ্যা থাকবে অথবা ব্যাখ্যা পাওয়া যাবে না। যদি ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে মুতাশাবিহ, আর যদি ব্যাখ্যা পাওয়া যায় তাহলে ব্যাখ্যা কি স্পষ্ট নাকি অস্পষ্ট। স্পষ্ট ব্যাখ্যা হইলে মুফাসসার, অস্পষ্ট ব্যাখ্যা হইলে এর নাম মুআওয়াল। এবার আসেন আমরা জানি এটা। আচ্ছা, এটার একটা উদাহরণ দেই, হ্যাঁ, যেটা অর্থ আমরা জানতাম না কিন্তু ব্যাখ্যা হয়ে গেছে স্পষ্ট, এটার একটা উদাহরণ। এটা একটা উদাহরণ হইলো ওই যে হালুয়া, যেটা বললাম, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। হালুআ, আল্লাহ তাআলা বলছেন মানুষকে হালুয়া বানিয়ে সৃষ্টি করা হয়েছে। তো হালুয়া কি? ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ ইযা মাসসাহু আশ-শাররু জাজুআ। এভাবে বলে বলে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন হালুয়া মানে কি। তো হালুয়া মানে হলো মানুষের এমন অবস্থা যে মানুষ মাসসাহু শাররু জাজুআ ইযা মাসসাহুল খায়রু মানুআ, ভালো হইলে বেশি খুশি হয়ে যায়, মন্দ হইলে বেশি নার্ভাস হয়ে যায়। এই রকমের স্বভাবকে হালুয়া বলে। তাহলে ব্যাখ্যা যখন করলো তখন আমরা হালুয়ার অর্থ স্পষ্ট বুঝলাম, কিন্তু ব্যাখ্যার আগে কিছুই বুঝি নাই। ঠিক আছে, তো এটা হলো ব্যাখ্যা করে স্পষ্ট হলো। আর ব্যাখ্যা করার পরে স্পষ্ট হয় না রিবা, রিবার ব্যাখ্যা করছে কিন্তু তাও স্পষ্ট হয় নাই। আচ্ছা, লাস্ট আমাদের শেষ কথা আজকের, শুনে নেই দেখি আপনাদের কি অবস্থা। আবার কোন ভাই দাগ দিলেন?
হুম, জি, মাইক্রোফোন ওপেন করা হয়েছে। কারো এতটুকু বোঝা যাচ্ছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে? জি গোলাই জি ঠিক আছে। জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কিন্তু আচ্ছা। হুম। তাহলে আমরা এতটুক আলহামদুলিল্লাহ ক্লিয়ার করলাম। শব্দ শোনার পর যেগুলোর অর্থ জানা থাকবে না, এগুলোর হয় ব্যাখ্যা হবে, নয় ব্যাখ্যাও থাকবে না। এই ২ টা গেল। এবার হলো যদি অর্থ জানা থাকে তখন কি হবে? যদি আমাদের অর্থ জানা থাকে শব্দের, যেমন মনে করেন আমরা অর্থ জানি, কোরআন আমাদেরকে বলছে ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন তাহুরা, হ্যাঁ? উদাহরণস্বরূপ ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন তাহুরা। মাআন তাহুরা মানে হইলো এমন পানি যেটা দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তাহুরন, তাহিরান মুতাহহিরান, এটাকে বলা হয় তাহুরন। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন তাহুরান, আসমান থেকে আমি তোমাদের জন্য কি নাজিল করেছি? মাআন তাহুরা, মানে পবিত্র পানি। পানি তো পবিত্র পানি, এটা দ্বারা এটা তাহুরন, এটা কি করে এটাকে করে দেয়, পবিত্র করে দেয়। তো নাজ্জালনা মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা কিন্তু অনেক কিছুই নাজিল করেন। আসমান থেকে আল্লাহ তাআলা রিজিকও নাজিল করেন। তা আসলে কি আসমান থেকে ধপ করে কি রিজিক পড়ে? পড়ে না কিন্তু। মানে ওখান থেকে সূর্য এর কিরণে, সূর্যের আলোর মাধ্যমে, তারপরে হইলো চাঁদের আলোর মাধ্যমে আম পাকে, তারপরে বৃষ্টির পানির মাধ্যমে ফসল হয়, ইত্যাদি ইত্যাদি হয়। তো আসলে আসমান থেকে সব রিজিক যে ধপধপ করে পড়ে এমন না। তো এখানে যে পানি আল্লাহ তাআলা বললেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে পবিত্র পানি নাজিল করেছি যেটা দ্বারা তোমরা তহারত অর্জন করবে। এটাও এমন না যে আসমান থেকেই মুষলধারে পড়তে হবে, এমন না। এটা জমিন থেকে উঠতে পারে। হ্যাঁ, মানে মাটির তল থেকেও কিন্তু পানি উঠতে পারে, এটাও এখানে উদ্দেশ্য। এখন আসেন আমরা অর্থের দিকে যাই। এই মাউনের অর্থ কি? মাউন বললে আমরা সবাই ব্রেনে কিন্তু আমাদের পানির একটা আসে, আকৃতি আসে। এটা হলো মাউনের অর্থ। তাহলে মাউনের অর্থ আমরা সবাই জানি, এটা আমাদের মাথায় চলে আসে। মাউন এর দ্বারা মুরাদ কি? আচ্ছা, মুরাদের দিকে পরে যাই। এর অর্থের কথা বললাম। আচ্ছা, এখন মাউনের ফরদ কি? ফরদ হইল মানে ব্রেনে যে আকৃতি আসছে, ব্রেনে, এই ব্রেনের আকৃতির নাম তো অর্থ। আর বাস্তবে যে পানি, এই যে নদীর পানি, সাগরের পানি, পুকুরের পানি, হ্যাঁ, এরপর আমাদের ট্যাপের পানি, এই যে দুনিয়ার যত পানি, এই পানিগুলো হইল মাউন যে বলছে আল্লাহ তাআলা, এর ফর্দ। এটুক কি ঠিক আছে কিনা? এরপর একটু সামনে জায়গায় শুনে নেই, কারণ এখানে আমি কিছু কথা বলবো, এটা একটু ক্লিয়ার হওয়া লাগবে। তো দেখেন, ও আচ্ছা, স্ক্রিন দেই নাই, দিতেছি। হ্যাঁ, ওই যে একজন ভাই দাগ দিছিলেন, এই জন্য স্ক্রিনটা কাটছিলাম। আচ্ছা, তো মা আন তাহুরান, তো কোরআন আমাদেরকে বলছে তোমাদের জন্য এই পবিত্র পানি নাজিল করেছি, এই পানি দ্বারা তোমরা ওযু করতে পারবে। আচ্ছা, তো এই পানি মাউনের দিকে আমরা তাকাই। মাউনের অর্থ আমরা সবাই জানি। মাউন শুনলে আমাদের ব্রেনে পানির একটা আকৃতি আসে, যে এগুলো হইলো মাউন। আর দুনিয়াতে যে আমরা পানি দেখি, পুকুরের পানি, নদীর পানি, এরপরে খালের পানি, হ্যাঁ, কলের পানি ইত্যাদি, এই পানিগুলো হলো ওই যে মাউন এর ফর্দ। এগুলো হলো ফর্দ। আর মাউন শোনা মাত্র ব্রেনে আকৃতি আসছে, এটা হলো মানা। তাহলে ব্রেনে যেহেতু আকৃতি আসছে, তার মানে আমরা মানা জানি। আর দুনিয়াতে যত পানি সেগুলো হলো ফর্দ। আচ্ছা, তো এখন আপনার মাইক্রোফোন ওপেন আছে, কথা বলতে পারবেন। তো এখন এই যে পানি আমরা দেখি, এই নারকেল গাছে, নারকেল ভিতরেও পানি হয়, ডাবেরও পানি হয়। ঠিক আছে? এখন ডাবের যে পানি, ওই পানি কি ওই যে আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য পবিত্র পানি নাজিল করেছি, এই ডাবের পানিও কি পানি? এটা দিয়েও কি ওযু করা যাবে কিনা? তাহলে মাউনের মধ্যে এই ফরজ, ডাবের পানি এটাও তো একটা ফরজ, তাই না? তো এই ফরজটা কি মাউনের মধ্যে দাখিল হবে কিনা? এই যে পুকুরের পানি একটা ফরজ, নদীর পানি একটা ফরজ, তারপরে খালের পানি একটা ফরজ।
এরকম ভাবে ডাবের পানিও কি একটা ফরজ হিসাবে এখানে আসবে কিনা? বলেন তো, আসবে কি আসবে না? আসবে না, আসবে না হযরত। আচ্ছা, ওটা তো আসবে একটা না। ফল, ওটা তো একটা ভিন্ন একটা। আচ্ছা, এরপরে আসেন, ডাবের পানি পানি। এই যে মনে করেন এখানে হইলো এই পুকুরের পানি বা কলের পানি মনে করেন। এই কলের পানি এনে আপনি ফ্রিজে রেখে বরফ বানাইলেন। এখন এই বরফ এটা দ্বারা অজু হবে কিনা? মানে এটা যে পানি দ্বারা অজু হবে, এই পানির ফরজ হিসাবে বরফটা আসবে কিনা? বলেন তো। বরফ আসবে না, বরফটা তো জিন্স ভিন্ন হয়ে গেছে। আসবে আসবে আসবে। আচ্ছা, বরফ। এরপরে মনে করেন কুয়াশা, এই শিশির, শিশির, হ্যাঁ, কুয়াশা যেটাকে বলে, শিশিরও তো এক ধরনের পানি। তাহলে এই পানি কি, এই যে মাউন যে বললেন, এটাও কি পানির মধ্যে শামিল হবে কিনা? এটাও কি এক ধরনের পানি কিনা যেটার দ্বারা অজু করা যাবে? শিশিরের উপরে কেউ হেঁটে গেলে অথবা হাতটা বুলাইলে হাতও ভিজলো, পাও ভিজলো, মাথায় একটু মাসাজ করে নিল, হাত ভিজে মুখে একটু নাড়াচাড়া দিয়ে নিল, তো এই যে শিশির, এটাও তো পানি জাতীয় বা পানি, এটা দ্বারা হবে কিনা? হ্যাঁ, এরপরে ওস্তাদ, মানুষ। যে পানিটা তো শর্ত হলে রিক্কাতার সাইলেন। এখন এই হ্যাঁ, বরফ, আচ্ছা, তারপরে তো শিশির, এগুলোর মধ্যে তো পানি যদি দুইটা গুণ, এগুলো তো নাই, অতএব আচ্ছা, এগুলোর দ্বারা তো হবে আচ্ছা, না। সেগুলো দেখবো নি আমরা। শিশির যখন আপনি, আমরা যখন শিশিরকে হবে জমা হবে। করব, চামচ দিয়ে যখন শিশিরকে জমা করা হবে, জমা করে কোনো পাত্রে নেওয়া হয়, তখন এটা রিক্কত সায়ালান সবই হয় এটার মধ্যে। হ্যাঁ, এটা একদম জি প্রবাহমান হয়, সবই হয়, কোনো সমস্যা হয় না এটার মধ্যে। এর মানুষের চোখের পানি, চোখের পানিও তো এক ধরনের পানি। কারো যদি কাঁদতে কাঁদতে মুখ ভিজে যায়, তাহলে কি অজুর এক অঙ্গ ধোয়া হয়ে যাবে? এরপরে বাকি হাত আর মুখ ধুয়ে, হাত আর পা ধুয়ে নিলেই হবে, না না, হবে না। এরকম নাকি? তো জি না, চোখের হবে না। পানিও এক ধরনের পানি, ঠিক আছে। তারপরে ধরেন এই যে আমাদের মাদ্রাসার কওমি মাদ্রাসার ডালের পানি ডালের পানি, ডালের পানি, এটা দিয়ে ইয়া হবে কিনা, বুঝছেন? এটাও তো এক জি ধরনের না, পানি। হবে না। তো হবে না। হাটাজারি হবে না মাদ্রাসার, তো। গন্ধ তো হবে না। পরিবর্তন হওয়া যাবে না। হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ফতুয়া জি। বিভাগে তামরিন দিছে যে হুজুর ডালের পানি দিয়ে অজু হবে কিনা। তো এখন আর আগের মতো নাই। হ্যাঁ, এখন ভালো করছে আলহামদুলিল্লাহ। এটা তো এমনি আমাদের হুজুরের মুখে শোনা আর কি গল্প, বাস্তব হইতেও পারে, নাও হইতে পারে। তো যাই হোক, এটা এখন খাবার ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তাহলে এগুলো আর কি, হ্যাঁ, যে ডালের পানি, তারপরে বিভিন্ন ফলের পানি হয়, যেমন গ্যান্ডারির রস থাকে, তারপরে যে কি বলে এটাকে, আনারসের রস থাকে, বেদানার রস থাকে, মানে ফলের রস, মোট কথা হলো বিভিন্ন জুস আর কি, জুস জাতীয় এগুলো তো পানি। তাহলে এখন আর কি ধরনের পানি আছে কোন তো? ঘাম আছে মানুষের শরীরের। হুম, এই যে দুনিয়ার কত ধরনের কত পানি আছে। আচ্ছা, স্কিন দিতেছি। তো স্কিন তো এখন দেখা যায়, হ্যাঁ। রস না, হবে না। কি কোমল পানীয়, আচ্ছা ঠিক আছে, বিভিন্ন, হ্যাঁ, ড্রিঙ্কিং যেগুলো থাকে, 7 আপ, আরসি, কোলা ইত্যাদি আসবে, শিশির হবে। আচ্ছা, তাহলে বহুত ধরনের পানি আছে দুনিয়াতে, হ্যাঁ। তো সব ধরনের পানি এটা কি হবে কিনা, হ্যাঁ। হুম, আচ্ছা, তো এখন বিষয় হলো, পানির কথা বলতেছিলাম। কোরআনে কারিমে আমাদেরকে বলছেন, তোমাদের জন্য আমি পানির ব্যবস্থা করেছি, একদম পবিত্র পানি, যেটা দিয়ে তোমরা অজু করতে পারবা। এখন আমরা দেখতেছি পানি তো দুনিয়াতে কত রকম। এখন এই যে যত ধরনের পানি দেখানো হইলো, এগুলো কি সব পানির এক একটা অর্থ, নাকি এক একটা মানে অনেকগুলো অর্থ হইলো, না অনেকগুলো ফরদ হইলো? এটা একটু বলেন তো, অর্থ হইলো না ফরদ হইলো, লিখে দেন। অর্থ হইলো না ফরদ হইলো?
অর্থ হইল না, মনে করেন ডাবের পানি আর হইল ডালের পানি, এই দুইটা মিলে কি দুইটা অর্থ হইল, নাকি একটাই অর্থ দুইটা ফর্দ হইল? জি, জুজ হইল না ফর্দ হইল নাকি অর্থ হইল? আচ্ছা, ফর্দ, জুজ, পানির জুজ হইল না? ডাবের পানি আর ডালের পানি এটা একটা একটা জুজ হইল নাকি দুইটা ফর্দ হইল? ফর্দ, কেউ লিখতেছেন ফর্দ, কেউ লিখতেছেন জুজ, কেউ লিখতেছেন মানা। তো কোনটা হইল? সবাই সবটাই লিখতেছেন আচ্ছা ফর্দ। ঠিক আছে, তো এটা ফর্দ হইল। হ্যাঁ, এটা হইল ফর্দ। হুম, এটা ফর্দ কারণ হইলো মাউন শুনলে তো পানি কি ধরনের কি জিনিস এটা মাথায় আসে। এরপরে এই আকৃতিটা, ব্রেনে যে আকৃতি আসলো, এটার বাস্তব অস্তিত্ব খুঁজতে গেলে আমরা দেখি ডাবের ভিতরেও ওই যে পানির যে আকৃতি মাথায় আসছে এটা ডাবের ভিতরেও দেখি। পানি বলতে যে আকৃতি মাথায় আসছে এটা পুকুরের মধ্যেও দেখি, পানির মধ্যে পাওয়া যায়, চোখের পানিতেও, শিশিরেও, সব জায়গায় পাওয়া যায়, বাকি কম বেশ পাওয়া যায় আর কি। বরফের মধ্যেও কিছুটা পাওয়া যায় যেটা হয়তো একটু শক্ত হয়ে আছে, বাকি পানি তো ওটা বরফ ডললে তখন এটা পানিই হয়। তাহলে এই যে এগুলো কিন্তু ফর্দ। এখন খফি কি জিনিস? খফি হইল এমন শব্দ, এমন শব্দ কিংবা বলতে পারেন শব্দের এমন ফর্দ বা এমন অর্থ, যেটা আমরা যখন ধরেন এই যে মাউন, এটা একটা শব্দ, শব্দ শোনার পরে ব্রেনে আমাদের আসছে সেটা হলো পানি। ব্রেনে আসার পরে এবার যখন আমরা ওই ব্রেনে আসা আকৃতিটাকে আমরা তাৎবিক দিতে গেলাম, এই আকৃতির ফর্দ কোনটা কোনটা দুনিয়াতে খুঁজতে গেলাম, তখন দেখি কিছু ফর্দ শিওর যে এগুলো পানি। হ্যাঁ, যেমন যে খালের পানি, নদীর পানি, পুকুরের পানি, এগুলো যে পানি এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এই ব্রেনে আসা আকৃতির কিছু ফর্দ আমরা দেখলাম, যেমন এখানে বরফ, শিশির, ডাবের পানি, চোখের পানি, এগুলোর ব্যাপারে আমাদের একটু সন্দেহ তৈরি হইলো। এরপর ডালের পানি, এগুলোর ব্যাপারে সন্দেহ তৈরি হইলো, আসলে এগুলো কি পানি নাকি এগুলো অন্য কিছু? যেহেতু এগুলোর একটা নাম ভিন্ন হয়ে গেছে, এটার নাম হয়ে গেছে বরফ, এই যে ফ্রিজের, হ্যাঁ, যেমন এটা মনে করেন ফ্রিজ আর কি, এটার নাম হয়ে গেছে বরফ। তারপরে হইলো, আচ্ছা স্ক্রিনটা আচ্ছা তো নাকি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো তো এটা হলো মনে করেন ফ্রিজের থেকে আমরা নিয়ে আসলাম। এটা হলো ধরেন এই যে ফ্রিজ, এই যে ফ্রিজের বরফ, হ্যাঁ? তো এই বরফের ব্যাপারে আমাদের একটা সন্দেহ তৈরি হইলো যে পুকুরের পানি যেরকম এটা একদম স্বচ্ছ পানি, সবাই পানিই বলবে এটাকে। বরফকে কি পানি বলবে কিনা, যেহেতু এটার আলাদা একটা নামও হয়ে গেছে। শিশির, এটা তো পানির মতো হলেও এটা তো আলাদা নাম হয়ে গেছে একটা। এটা আর পানি হবে কিনা? ডাবের পানি, এটা তো আরেক জিনিস। এটা তো আর শুধু পানি বলতে কেউ ডাবের পানিকে মনে করে না, চোখের পানিকে মনে করে না, ডালের পানিকে মনে করে না। যেহেতু আলাদা নাম হয়ে গেছে, জুসকে মনে করে না, ফলের রসকে মনে করে না। তাহলে মাউন, এটার একটা, এই শব্দটার অর্থ আমরা জানি। এটার ফর্দ কিছু আছে স্পষ্ট, আবার কিছু ফর্দ আছে অস্পষ্ট। এটা কি দাখিল হবে কি হবে না সন্দেহ। খফি বলা হয় শব্দের যখন অর্থ স্পষ্ট থাকে, কিন্তু কিছু ফর্দ দাখিল হবে কিনা, আসবে কিনা, এই সন্দেহ থাকে। তো যেই ফর্দ গুলো, যেই অর্থগুলো, অর্থ তো না, যেই ফর্দ গুলো সন্দেহযুক্ত, হুম ওই ফর্দ গুলোকে মূলত খফি বলে। ফর্দ গুলোকে খফি বলে বলে দেন, এটাই সহজ আমাদের জন্য বোঝা। ঠিক আছে, তাহলে খফি কাকে বলে? এমন ফর্দকে বলে, এমন অর্থকে না কিন্তু। আগে বারবার বলছিলাম ডাবের পানি, এটা কিন্তু পানির অর্থ না। ডাবের পানি একটা অর্থ, শিশির আরেকটা অর্থ, তারপরে হইলো পুকুরের পানি আরেকটা অর্থ, বরফ আরেকটা অর্থ, তাহলে তো অনেকগুলো অর্থ, এটা মোশতারাক হয়ে যাবে। মাউন তো মোশতারাক কেউ বলে না, মাউন মোশতারাক না, এটা মুফরাদি। মোশতারাক না, এটা অর্থ না, অর্থ একটাই, সেটা হলো পানি। ব্রেনে যে আকৃতি আসে সেটাই হলো তার অর্থ। কিন্তু এর বাস্তব যে আকৃতি, এই আকৃতি অনেকগুলো, মানে ফর্দ অনেকগুলো। কিছু ফর্দ একই নেই, কিছু ফর্দ সন্দেহযুক্ত। তো সন্দেহযুক্ত যে ফর্দ গুলো, এগুলোকেই বলা হবে খফি। আশা করি এটা ক্লিয়ার হইলো। এবার আমি উদাহরণ দিই, আপনারা বললেন যে কোন ফর্দটা খফি কোনটা
কফি না। আরেকটা উদাহরণ দেই। মনে করেন দুপুরের খাবার, অথবা কেউ মনে করেন হলফ করলো, কসম খাইলো যে আমি ভাত খাবো না। কেউ কসম খাইলো আমি কি করব না, ভাত খাবো না, ভাত ভাত খাবো না, এই একটা কসম করলো। হ্যাঁ, তো এখন ভাত খাবে না কসম করেছে, এবার সে কি করেছে, সে পোলাও খেয়েছে, পোলাও। তো ভাত খাবে না কসম করলে পোলাও খেলে কসম ভাঙবে কিনা? হ্যাঁ, আমার সাথে বলতে পারেন। হ্যাঁ, তো পোলাও খেলে কসম ভাঙবে কিনা বলেন তো? ভাঙবে। পোলাও তো ভাতের অন্তর্ভুক্ত। ভাঙবে, এই কসম তো এক ভাঙবে। উস্তাদ। ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে আচ্ছা, না। তো হ্যাঁ, কসম ভাঙবে। আইটেম হইবে। তো ভাত খাবে না এটা বলে কসম খেয়েছে, কিন্তু পরবর্তীতে সে বিরিয়ানি খেয়েছে, জি, এখন কসম ভাঙবে কিনা? ভাঙবে না। ভাঙবে উস্তাদ, এটা একটা ফর্স পাইছে। তাতে তো একটা ফর্স পাইছেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল ভাতের মধ্যে ভাঙবে না। মাইক্রোফোনটা চালু রাখা সম্ভব হয় না, আপনাদের অনেক নয়েজ আসে। আচ্ছা, লিখে দেন তাইলে হবে। আচ্ছা, ভাঙবে না, না না বলছেন সবাই, কেউ বলছেন জি ভাঙবে, কেউ বলছেন না, কেউ বলছেন জি। তাইলে দুইটা মিলে কি হইলো, জি না, মানে ভাঙবে না, সবাই একমত আছেন তাইলে। আচ্ছা, তো ভাত খাবে বলছে, পরে পোলাও খাইলো, ভাত খাবে বলছে, পরে বিরিয়ানি খাইলো। এখন বিরিয়ানিকে কেউ ভাত বলে কিনা আমাদের সমাজে? এরপরে পোলাওকে কেউ ভাত বলতে পারে, অনেক জায়গায় পোলাও ভাত বলে, বুঝছেন, পোলাও ভাত বলে। হ্যাঁ, ভাত খাবে বলছে, পরে সে মনে করেন সে বলছে আচ্ছা ভাত খাবে, খাবে না কসম করেছে, পরে চাল খাইলো, চাল চাল চাবায় খেয়েছে, বা চাল ভাজা, চাল ভাজা তো পাওয়া যায়। তো ভাত খাবে না, পরে চাল ভাজা খাইছে। হ্যাঁ, তো এরকম করলে এসে হানেস হবে কিনা, কসম ভাঙবে কিনা, এটা যে একটা বিষয়। ভাতের মধ্যে আপনার হলো পোলাও, হ্যাঁ, বিরিয়ানি, অথবা এই যে ফিরনি রান্না করে চাল দিয়া, হুম, এই ফিরনি খাইলো কেউ, পায়েস খাইলো আর কি, পায়েস যেটা চাল দিয়ে রান্না করলো। তারপরে হইলো আপনার আর কি আছে, মানে এগুলো আর কি। হ্যাঁ, এরপরে ভাত আছে না, শুকানোর পরে এটাকে আবার ভাজা যায়, এগুলো করলো। হ্যাঁ, তারপরে খিচুড়ি খাইলো কেউ, খিচুড়ি, খিচুড়ি খাইলে এটা ভাঙবে কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে যেগুলো সরাসরি ভাত না, এগুলোর নাম ভিন্ন, হয় নাম খিচুড়ি, নয় নাম চাল, নয় পোলাও, নয় বিরিয়ানি, আর না হয় পায়েস, ভিন্ন আর একটা নাম হয়ে গেছে এগুলোর। তো ভিন্ন আর একটা নাম হওয়ার কারণে এটা ভাত কিনা এটা সন্দেহ। হুম, সন্দেহ। তাহলে আমরা এবার বলবো, আচ্ছা ভাত খাবে না বলেছে, পরে কি করেছে, 28 চালের ভাত খেয়েছে, 28 চালের ভাত খেয়েছে। তো এইবার কসম ভাঙবে কিনা? তো 28 চালের ভাত খাওয়ার কারণে ভাত এই শব্দের অনেকগুলো, বলেন তো অনেকগুলো কি অর্থ পাইলাম নাকি অনেকগুলো ফর্দ পাইলাম? এই যে আমরা বিভিন্নটা দেখাইলাম, এগুলো কি বিভিন্ন অর্থ হইলো না বিভিন্ন ফর্দ হইলো? লিখে দেন তাইলে হবে। আচ্ছা, কাচ্চি লিখছেন একজনে, হ্যাঁ কাচ্চি, ঠিক আছে। হ্যাঁ, এগুলো ফর্দ নাকি এগুলো অর্থ? এগুলো অর্থ না, হ্যাঁ, এগুলো হলো ফর্দ। হ্যাঁ, ফর্দ। আচ্ছা, তো এগুলো হলো ফর্দ। তাহলে আমরা দেখলাম ভাত এই শব্দের কিছু ফর্দ আছে যেগুলো স্পষ্ট,
আর কিছু আছে এগুলো অস্পষ্ট, এগুলোর ভিন্ন নাম হয়ে গেছে। এগুলো কি ভাত শব্দের ফর্দ, নাকি ভাত বলতে এগুলোকে বোঝায় না? 28 চালের ভাত, এটা এটা একদম একিনি, এটা ফর্দ। কিন্তু খিচুড়ি, চাল ভাজা, পোলাও, বিরিয়ানি, পায়েস, এরপর এক ভাই বলছিলেন কাচ্চি, হ্যাঁ, তো এগুলোর ভিন্ন নাম হওয়ার কারণে এগুলো এর মধ্যে দাখিল হবে কিনা সন্দেহ। আচ্ছা, এবার বলেন তো খফি কোনগুলো? তাহলে আমরা আগের কথা অনুযায়ী বলবো, খফি হইল এই কাচ্চি খফি, বিরিয়ানি খফি, পায়েস খফি, চাল ভাজা খফি, পোলাও খফি, খিচুড়ি খফি, এটি সব ভাত শব্দের থেকে খফি। ভাত শব্দ থেকে এগুলো বোঝাটা অস্পষ্ট, এগুলো বোঝাটা এত ক্লিয়ার না। সরাসরি 28 চালের ভাত যেমন ক্লিয়ার, ভাত বললে 28 চালের ভাত ক্লিয়ার বোঝা যায়, নাজিরশাহের চালের ভাত ক্লিয়ার বোঝা যায়, এরপরে পায়জাম চালের ভাত ক্লিয়ার বোঝা যায়। অর্থাৎ ভাত হলেই ক্লিয়ার বোঝা যায়, যেই ক্যাটাগরিরই চাল হোক না কেন, ভাত ডাইরেক্ট ভাতগুলো ক্লিয়ার বোঝা যায়। কিন্তু যেগুলো খিচুড়ি, চাল ভাজা, পোলাও, এগুলো কিন্তু ভাত শব্দ থেকে ক্লিয়ার বোঝা যায় না, সন্দেহ। তাহলে শব্দ বলার পরে যেই ফরদগুলো অর্থ না, কিন্তু যেই ফরদগুলো সন্দেহযুক্ত সেগুলো হবে খফি, আর যেগুলো সন্দেহযুক্ত না সেগুলো হবে হইল আপনার কি বলে এটাকে, মানে সেগুলো খফি না আর কি, সেগুলো জাহের, উপরের দিকে জাহের, নাস, মুফাসসার, মুহকামের দিকে যাবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হইলো কিনা? জি, লিখে দিলে হবে। এতটুকু কি ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এটুকু বোঝা গেল, ঠিক আছে। তারপরে সামনে যাই, আস্তে আস্তে করে যাইতেছি। এটা একটু ক্লিয়ার হইলে আমরা দেখবেন ইখতিলাফি যত আয়াত হাদিস আছে সব কিছুই ওয়াজে হবে, সবগুলো আমরা ধরতে পারবো যে কোনটা আসলে কি কারণে এই ইখতিলাফটা হইলো, কোন জায়গায় কি অস্পষ্টতা, কোনটা শব্দের অস্পষ্টতা, কোনটা অর্থের, কোন জায়গায় অর্থ জানি কিন্তু মুরাদ নিয়ে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এখান পর্যন্ত আমরা আসলাম। শব্দের স্পষ্ট অর্থ থাকে, আবার শব্দের সন্দেহযুক্ত স্পষ্ট ফরদ থাকে, সন্দেহযুক্ত ফরদ থাকে। যে ফরদগুলো সন্দেহযুক্ত সেগুলোর নামই হইল আপনার খফি। আমরা এর কিতাবের মধ্যে আমরা আরেকটা শব্দ পাই, সেটা হইল সারেক। এটা একটু বলে ফেলি আসছে যখন, হ্যাঁ, সারেক। সারেক মানে হইল চোর। তো এর পাশাপাশি আরো দুইটা শব্দ পাওয়া যায়, একটা নাম হলো নাব্বাস, নাব্বাস, আর একটা নাম হলো তর্রর। তর্রর, তর্রর মানে হলো পকেট মার, আর নাব্বাস মানে কাফন চোর। তো কাফন চোর আর পকেট মার, এই দুইজনকে চোর বলা হবে কিনা? চোর শব্দ বললে এই কাফন চোর সে চোর শব্দের মধ্যে পড়ে কিনা, পকেট মার সে চোর শব্দের মধ্যে পড়ে কিনা, মানে ছিনতাইকারী আর কি, ডাকাত সে চোর শব্দের মধ্যে পড়ে কিনা, ঠিক আছে, এগুলো সন্দেহযুক্ত। আর যেগুলো সরাসরি চোর, কিছু চুরি করে নেয় ঘরের থেকে, সেগুলোর মধ্যে সন্দেহ নাই। কাফন চোরের মধ্যে চুরির অর্থ কম পাওয়া যায়, এজন্য এটাকে চুরি বলা হবে কিনা সন্দেহ তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, আসেন সামনে যাই। তারপরে হইলো অর্থ জানা আছে কিন্তু মুরাদ নিয়ে সমস্যা। এটার ইয়াটা বোঝেন। আজকে আজকে 14 বাজে, আজকে এখানে রেখে দেই, হ্যাঁ। শুধু আমরা আজকে শিখলাম, আগেরটা বাদ দিয়ে নতুন কি শিখলাম, যে শব্দের অর্থ এক জিনিস, শব্দ এক জিনিস, এরপরে শব্দের অর্থ আরেক জিনিস। কোথায় জানো? এই যে এখান থেকে লফজের মানা। তো আমরা এখানে বলছিলাম হলো শব্দ কি জিনিস, মানা কি জিনিস, ফরদ কি জিনিস, জুজ কি জিনিস, হ্যাঁ, এখান থেকে একদম শুরু আমাদের কথা ছিল আজকের। হ্যাঁ, লফজ কি জিনিস, মানা কি, ফরদ কি, জুজ কি। প্রথম আমরা এই চারটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করলাম। শব্দ হইলো মুখে যেটা উচ্চারণ হয় আর যেটা লেখা থাকে, এটা নকশা। এরপরে অর্থ হইলো যেটা ব্রেনে আসে, আর ফর্দ হইলো বাস্তবে যেটা আকৃতি। এই যে এখানে শব্দ হইলো মুখে যেটা উচ্চারণ করলাম, আকৃতি হইলো অর্থ, আর বাস্তবে দুনিয়ার যেই অস্তিত্ব এটা হলো ফর্দ, আর ওই অস্তিত্বের অংশ হইলো জুজ। একটা বিষয় গেল। 2 নাম্বার আমরা বলছিলাম যে লফজের যে
অর্থ, ব্রেনের যে আকৃতি, শব্দ শুনলে হয় কোনো অর্থ আমাদের জানা থাকবে অথবা জানাই থাকবে না। যদি কোনো অর্থ জানিই না আমরা, তাহলে এটা কি হবে? জানার কোনো উপায় যদি না থাকে, এটার নাম মুতাশাবিহ। জানার উপায় থাকলে কিভাবে জানবো? স্পষ্টভাবে জানলে মুফাসসার, আর স্পষ্টভাবে জানা যায় নাই, অস্পষ্টভাবে কিছু কিছু ব্যাখ্যা এসেছে, তাহলে হবে মুআওয়াল। তারপর আমরা আসলাম, যদি শব্দের অর্থ জানি, অজানা হলে তো গেল, যদি জানলে তখন আমরা এটার অর্থ জানি, কিন্তু এই অর্থের যে ফর্দ, এই ফর্দ নিয়ে কিছু কিছু ফর্দ সন্দেহ থাকে, যে এই ফর্দগুলো কি এই শব্দের অধীনে আসবে নাকি আসবে না। তো যেই ফর্দগুলো নিয়ে সন্দেহ, সেই ফর্দগুলোকে বলা হবে খফি। এই পর্যন্ত আমরা আসলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, 16 বাজে আর একটুখানি বাকি আছে। তাহলে আমরা মুতাশাবিহটা বলে ফেলছি, মজমালটা এখনো বলি নাই, কালকে বলবো। এই কথার ভিতরেই গেছে, দেখে আমি নামটা বলি নাই আর কি, কালকে বলবো। আজকে মুতাশাবিহ বললাম লাস্টে, যেটা ব্যাখ্যার কোনো সুযোগই নেই জানার, মুতাশাবিহ। আর জানলে দুই সূরত বলছিলাম, জানলে যদি স্পষ্ট জানা যায় মুফাসসার, অস্পষ্ট ভাবে জানা গেলে মুআওয়াল। এটা আজকে বলে ফেলি, যেখানে মানা জানা নাই, সেখানে যদি জানার উপায় না থাকে তাহলে তো মুতাশাবিহ, জানার উপায় যদি থাকে তাহলে এটার নাম মুজমাল। জানার উপায় পাওয়া গেলেই মজমাল। এই মজমাল হওয়ার পরে পরে দুই প্রকার। জানার যে উপায় আসছে, এই উপায়টা কিরকম উপায়? স্পষ্ট উপায়, স্পষ্টভাবে জানা গেল, নাকি তেমন একটা স্পষ্ট হয় নাই? মজমাল থেকে দুই প্রকার হবে। এই মজমাল যদি ব্যাখ্যাটা একদম স্পষ্ট হয়, মুফাসসার হয়ে যায় মজমালটা, না হলে মুআওয়াল হয়। আচ্ছা, আর অর্থের কথাটা তো বললাম, অর্থের ফর্দ যদি সন্দেহযুক্ত থাকে, ওই সন্দেহযুক্ত ফর্দকে খফি বলা হবে, আর যেগুলো স্পষ্ট এগুলো জাহের বলা হবে। এরপরে ইনশাল্লাহ আগামীকালকে আর হয়তো 2টা ক্লাস আপনাদের একটু কষ্ট করতে হবে, এরপরে আর আমাদের ঝামেলা নাই। ঠিক আছে, আপনাদের থেকে শুনি বুঝে আসতেছে কিনা বা কেমন লাগলো, কোনো প্রশ্ন আছে কিনা বলেন। জি, মাইক্রোফোন ওপেন করছি, বেশি সময় নেই তো, এই জন্য 17 বাজে আর 10 মিনিটের মতো। স্যার হ্যান্ড রেজ করছিলাম। জি জি জি, বলেন। আমাদের কি মানে পুরা এক বছরে যে ফকিহুল মিল্লাত যে কিতাবটা আমাদের ফকিহুল মিল্লাত, আমরা যখন যে কিতাব থেকে করছি, আপনি মনে বলতে চাচ্ছেন যে ফকিহুল মিল্লাতটা আমরা সারা বছরে শেষ করব কিনা, এটা? মানে এই একটা কিতাব থেকেই কি আমরা প্রতিদিনের তামরিনটা করব, না অন্য না কোনো কিতাব না আসবে? না, একটা কিতাব থেকে না, একদম প্রাথমিক তো আমরা এই কিতাবটা শেষ করব, কিন্তু এটার পাশাপাশি আরো কিতাব দিব। এখন প্রাথমিক হওয়ার কারণে অনেকের মাদ্রাসার শুরুতে বহু দায়িত্ব, যার কারণে তামরিনের একটু চাপ কম দিতেছি আর কি। এখন 3টার জায়গায় একটু কমায় দেওয়া হচ্ছে, এবার পাশাপাশি অন্য কিতাব একটু পরে শুরু করব, হয়তো এই মাসটা যাবে আর কি। সবাই বলছিলেন যে এই মাসটা পরে তামরিনটা একটু বেশি দেওয়ার জন্য, আমরা 3টা করে জায়গায়, 3টার জায়গায় কিন্তু একটা দেওয়া হচ্ছে, মনে হয় একটা বা দুইটা। তো এই মাস গেলে আর 2টা সপ্তাহ পরে তামরিনের আরেকটু পদ্ধতিও বলবো, এবং আরো কোন কোন কিতাব থেকে দেখবেন সেটাও লিস্টে দিব, পিডিএফ আমরা দিয়ে দিব আপলোড করে। আচ্ছা, জি, আচ্ছা, তারপরে আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, ঠিক আছে। যে হযরত হযরত যে আয়াতগুলো দিয়ে বোঝান ওইগুলো শুধু বুঝি, বাকি অন্যান্য আয়াতগুলোতে বুঝি না, তো এটা কি করে? হ্যাঁ, এটা করতে হবে কি, আয়াত বাদ দিয়ে দিতে হবে। আয়াত বাদ দিয়ে আমাদের সারাদিন আমি আপনি যে কত কথা বলি, ওই কথার মধ্যে প্রয়োগ করতে হবে। নিজের কথা তো নিজে বুঝি, এবং বন্ধুদের কথা সারাদিন আমি যে বলে সে আমাকে, তার কথা তো বুঝি, আয়াত না হয় না বুঝি। তো এই যে আমরা যা পড়তেছি, এই উসুলগুলো আমাদের সরাসরি নিজেদের কথার মধ্যে প্রয়োগ করতে হবে, তাহলে একেবারে নিজের মতো হয়ে যাবে। আর নাহলে মনে হবে এগুলো আয়াতের কাহিনী। আয়াতের না, এগুলো যে কোনো শব্দেরই একই কথা। ঠিক আছে, যেমন আজকে আমরা যেটা বললাম, এখানে যে শব্দের অর্থের কিছু সদস্য থাকে যেগুলো অস্পষ্ট। তো এরকম দেখবেন বহু কথা আমরা সারাদিন বলি, যেখান থেকে কোনো একটা নির্দিষ্ট মুরাদ নেই, বাকি অন্যগুলো এখানে শামিল হয় কিনা সন্দেহ থাকে। শব্দ বললে আমরা অর্থ বুঝি, ব্রেনে আকৃতি আসে, এটা সারাদিন বললে সারাদিনই ব্রেনে আকৃতি আসে। ঠিক আছে, তো এগুলো নিজেদের কথার মধ্যেও প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আর আরো সহজ হয়, আপনি নিজে যে কোনো একটা আয়াত নিয়ে ওই আয়াতের আগে অর্থ দেখেন, দেখে আপনি নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করেন।
হবে, এটা আস্তে 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 হয়তো খুলবে, হয়তো প্রথমে কিছু আসবে না, একটু আজকে একটু করে ট্রাই করেন। ক্লাসটা 9:30 থেকে শুরু করছে কেমন হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যাঁ, বারাকাতুহু। জি জি ওয়ালাইকুম উস্তাদ জি, আমি আসসালাম। একটু কথা বলতে চাই। জি বলেন। জি, আপনার যে কোর্সটা করানো হচ্ছে, মানে প্রাথমিকভাবে যে মোকদ্দমাগুলো বলানো হচ্ছে, এগুলো থেকে অনেক উপকৃত হইতেছি। ইহা থেকে আমি যখন কথাটা একটু বদায়ুস্তানায় জোরে বলেন, আমতলা হ্যাঁ করি, সেটা বোঝা যাইতেছে না, একটু জোরে বলেন। আপনার এই শুরুতে যে মোকদ্দমাগুলো পড়ানো হইতেছে, যে মোকদ্দমাগুলো বলানো হইতেছে, এগুলো দিয়ে আমরা অনেক উপকৃত হইতেছি। বিশেষভাবে আমি যখন বদায়ুস্তানায় মোতালা করি, ওইখানে আমি অনেকগুলো হাদিসের অংশ থেকে আমি কোনটা মানাই মুরাদি আর কোনটা সম্ভাব্য অর্থ, আর একটা হাদিসের অংশ থেকে কয়টা মানা বের বের হইতে পারে, এগুলো অটোমেটিক বুঝে আসতেছে। অনেক খুশি লাগছে। তার মধ্যে থেকে একটা মেসাল যদি বলতে চাই, ওয়াল ইউবিন আলা সালাতিহি মা লাম ইয়াতাকাল্লাম, যে হাদিসের অংশটা আছে, তো এই হাদিসের মানে মুরাদটা হলো নামাজের বেনার, এটা হলো মানাই মুরাদ। কিন্তু সেখান থেকে আরেকটা মানা যেটা বুঝে গেছে, সেটা হলো নামাজের তাকাল্লুম, মানে কথা বলতে পারবে না, মানে নামাজে কথা বলা যাবে না, এটা একটা মানে সম্ভব মানা বুঝে গেছে। তো এমনি ভাবে আরো অনেক কিছু জিনিস মানে এখানে বুঝতে পারতেছি। এই মোকদ্দমাগুলো অনেক ফায়দায় আসছে, যেগুলো জীবনে কোনোদিন মানে পাই নাই। ঠিক আছে, এটাই আর কি আমার জাযাকাল্লাহ। অনুভূতি প্রকাশ জি করা। জি, জাযাকাল্লাহ, শুকরিয়া। আশা করি ফায়দা হবে। আর আমাদের এই মোকদ্দমাতে কথাগুলো বলার উদ্দেশ্য হইলো, সামনে আমরা তামরিনের একটু জটিলতার দিকে যাব, যেগুলো আমাদের সমাজে যেগুলো নিয়ে ঝামেলা, এগুলো আমরা একদম ক্লিয়ার কাট করার চেষ্টা করব, যাতে এই বছরের পরে জি কারো কোনো মাসালা নিয়ে জি, অস্পষ্টতা না থাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। যে উস্তাদ, আসলে সত্যি কথা বলতে আমরা তো সবসময় বা বিভিন্ন মনস্থির থেকে শুনতাম অনলাইন বলতে মানে কেমন জানি ধোঁকা এবং প্রতারণার শিকার। কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজেও সাক্ষী দিচ্ছি, আশা করি আমাদের সকল সাথী ভাই আশা করি উপলব্ধি করেছে অনলাইন বলতে যে একটা ধারণা মানুষের প্রতি ছিল বা আমাদেরও ছিল। কিন্তু আপনার ক্লাস শুরু থেকে শোনার পর থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিকতা আমরা পেয়েছি আপনার পক্ষ থেকে, এবং আলহামদুলিল্লাহ কিতাবাদি আপনি যে নিয়ম আমাদেরকে পড়াচ্ছেন, অন্তত আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, যদি এভাবে থাকে আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবো। জি জি, ইনশাআল্লাহ, হৃদয় থেকে দোয়া জাযাকাল্লাহ। করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আল্লাহ কবুল আসসালামু করুক। আলাইকুম উস্তাদ। জি জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আমার আসসালাম। একটা বিষয় ওই জি দর্শের উপরে আজকে যে ওই মলটা প্রসঙ্গত আপনি টেনে নিয়ে আসছেন। মল তো আলাদা একটা টপিক, যেমন ওই যে মোশতারাক মহলের ওই জায়গার থেকে এখন এখানে কিভাবে সেটা প্রাসঙ্গিক হলো আর কি, মানে এখানে তো কপি মুশকিল, মুজমাল, মুতাশাবি, এই চারটা টার্মই আছে আর কি। এখন এর মধ্যে থেকে কিভাবে মলটা আসলো আর কি এই জায়গায়? হ্যাঁ, বলতেছি আপনার বিষয়টা। হ্যাঁ, বিষয়টা বলতেছি, বাকি এতটুকু সময় হবে কিনা তারপরও বলে যতটুকু হয়, না হলে কালকে বলবো নি। হ্যাঁ, তো বলতেছিলেন যে খুফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ, এই ধরনের আমরা চারটা নাম জানি সিরিয়ালে থাকবে। কিন্তু মুআউয়াল আবার কিভাবে ঢুকলো? মুআউয়াল তো খুফি, মুশকিল, মুআউয়াল তো হইলো কি বলে এটাকে, খাস, মুশতারাক। আম, মুশতারাক, মুআউয়াল। হ্যাঁ, এটা মনে হুম হয় বলতেছিলেন। তো এখানে হুম বিষয় হলো খাস, আম, মুশতারাক, মুশতারাক। এই মুশতারাকের পরে, এই খাস আম মুশতারাকের পরে কি মুআউয়াল নাকি মুনফারিদ? মুনফারিদ, এটা নিয়ে আহ মানে ইখতিলাফ তো বলা যায় না, বাকি এটা চূড়ান্ত হলো বা ইখতিলাফ নাই, ইখতিলাফ নেই, ভুল বোঝাবুঝি আছে। ঠিক আছে, এটা নিয়ে ভুল বোঝাবুঝি আছে যে মুশতারাক, প্রথম কথা হইলো খাস, আম, মুশতারাক, মুআউয়ালই লিখি, আপাতত মুনফারিদ পরেই লিখি, মুআউয়াল।
এগুলো কি চারটা এক ধারার একই ভাগের বিভক্ত, মানে একদিকে লক্ষ্য করে, নাকি এগুলো ভিন্ন ভিন্ন দিকে লক্ষ্য করে? মানে আমি বোঝাতে চাচ্ছি হলো, মনে করেন মুযাক্কার, মুআন্নাস, এই মুযাক্কার আর মুআন্নাস এই দুইটা কোন দিকে লক্ষ্য করে? সেটা হলো লিঙ্গের দিকে লক্ষ্য করে। হ্যাঁ, মানুষের যে জিনসিয়াত সেই দিকে লক্ষ্য করে, সে কোন জাতির, মানে পুরুষ জাতির নাকি নারী জাতি। তাহলে জিন্স এর দিকে লক্ষ্য করে। আমি এই জিনিসটা বুঝতে পারছি, অর্থাৎ কোন দিকের। জি জি, কোন দিকে। যেমন তাহলে আমকাজ এখন হচ্ছে যদি জি একক জি অর্থবোধক হয়, মুনফারিদ মা না হয়, তখন আমকাজ। জি আর জি জি যদি একাধিক অর্থবোধক বিষয় থাকে তখন মুশতারাক মহল ওইটা আসে আর কি। হ্যাঁ কিন্তু তো কফি মুশকিল হবে ওই জায়গাটাতে ওই জি কিভাবে মহলটা প্রাসঙ্গিক হলো, হ্যাঁ জি তো জি জি ওইটা তো অন্য টপিকের। জি জি বলতেছি। তাহলে একাধিক অর্থ যদি একাধিক থাকে সরাসরি, তাহলে এটার নাম কি হবে? মুশতারাক অথবা মুআউয়াল না, মুশতারাক অথবা মুনফারিদ। মুনফারিদ, এই যে এখানে মুআউয়াল বলাটা হইলো একদম মানে ভুল আর কি, সহজ কথা। এখানে মুআউয়াল বলাটা ভুল। এখানে হবে হয় মুশতারাক না মুনফারিদ। মুশতারাক মানে যার অর্থই একাধিক, মুনফারিদ মানে যার অর্থ একটা, একাধিক না। হ্যাঁ, যা এক আমার অর্থবোধক। চিন্তা অনুযায়ী এটাই হওয়া উচিত, কিন্তু উসুলের কিতাবে তো মুশতারাকের সাথে মহলকে নিয়ে আসা হয়েছে। জি জি, তো এটা হইলো উসুলুস শাসি এবং নুরুল আনোয়ার। হ্যাঁ আমার হ্যাঁ, এটা হলো উসুলুস হুম, শাসি, নুরুল আনোয়ার সহ এই মুত্তাবিঈনদের কিতাবের মধ্যে। কিন্তু উসুলে ফিকহের যেগুলো মুহাক্কিকদের কিতাব, মুহাক্কাক কিতাব, মানে যেই কিতাবগুলো তাহকিকের জন্য লেখা হয়েছে, যেমন ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, ওনার লেখা যে কিতাব, হ্যাঁ, ওনার লেখা যে কিতাব সেটার নাম হইলো আত-তাহরীর। তো এই আত-তাহরীর ইবনু হুমাম রাহিমাহুল্লাহর লেখা কিতাবে উনি এই বিষয়টা সুন্দর করে স্পষ্ট করেছেন যে মুশতারাকের পাশাপাশি যে বিপরীত প্রকার সেটার নাম হবে মুনফারিদ। এটা মুআউয়াল না, বরং মুআউয়াল বলতে কোনো প্রকারই নাই। মুআউয়াল মানে কি? মুআউয়াল মানে হইলো মুশতারাক থেকেও মুআউয়াল হতে পারে, আবার খাস থেকেও মুআউয়াল হতে পারে, আম থেকেও মুআউয়াল হতে পারে। এরপরে কি বলে এটাকে, খফি থেকে মুআউয়াল হতে পারে, মুশকিল থেকে মুআউয়াল হতে পারে, এরপরে মুজমাল থেকে মুআউয়াল হতে পারে। তো বিভিন্ন জায়গা থেকে মুআউয়াল হতে পারে। মুআউয়ালের কনসেপ্টটাই ভিন্ন। মুআউয়াল মানে হইল এই একাধিক অর্থ হইলে মুশতারাক, এক অর্থ হইলে মুআউয়াল, এরকম না। ঠিক আছে? তাহলে মুআউয়াল এটা এই প্রকারের কিছু না, সব প্রকার থেকেই মুআউয়াল হয়। হুম, আর হইলো মহকাম হয়। এখানে মুআউয়ালের আরেক প্রকার হইলো মহকাম। এই মুআউয়াল আর মহকাম। মুআউয়াল মানে কি? যেখানে ব্যাখ্যা করা যায়, নিশ্চিত হওয়া যায় নাই কোন অর্থ, এটার নাম হলো মুআউয়াল। আর মহকাম মানে যেখানে নিশ্চিত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে মুআউয়াল এটা মুশতারাক থেকেও তৈরি হয়, যেহেতু মুশতারাকের দুই মানা, তাহলে কোনটা এখানে অনিশ্চিত। তারপরে আমের মধ্যেও মুআউয়াল হয়। আমের কি সব আফরাদ মুরাদ নাকি সব মুরাদ না? যদি এটা অনিশ্চিত থাকে সব আফরাদ মুরাদ কিনা, তাহলে এটা মুআউয়াল। কেউ বলবে সব মুরাদ, কেউ বলবে সব মুরাদ না। আর যদি নিশ্চিত থাকে হ্যাঁ সবই মুরাদ, তাহলে এটা মহকাম, মুআউয়াল না। খাস হয়েও মুআউয়াল হতে পারে। খাস হয়ে তার যে মানা, ওই মানাটা কি হাকিকি মানা মুরাদ নাকি মাজাজি মানা মুরাদ, যদি অনিশ্চয়তা থাকে এটা মুআউয়াল হবে। আর যদি নিশ্চিত হয়ে যায় এটা মহকাম হয়ে যাবে। মুজমাল থেকেও মুআউয়াল হয়। মুজমালে যখন ব্যাখ্যা আসবে, এটা যদি একিনি হয়ে যায় তাহলে তো মুফাসসার হয়ে যাবে। আর যদি একিনি না হয়, সন্দেহযুক্ত থাকে, তাহলে এটা মুআউয়াল হবে। তাহলে মুআউয়াল মানেই হলো যেখানে তাবিল করা যায়, তাওয়িল। হ্যাঁ, যেখানে নির্দিষ্ট কিছু হয় নাই, ব্যাখ্যা করা যায়, তাবিল করা যায়, তাওয়িল। তাওয়িলের সুযোগ হ্যাঁ, থাকলেই এর নাম মুআউয়াল হয়। ঠিক আছে? মানে তাও কৃত না, বরং ব্যাখ্যাযোগ্য। হ্যাঁ, ব্যাখ্যাযোগ্য। জি জি, ব্যাখ্যাযোগ্য। ব্যাখ্যার ঊর্ধ্বে না, ক্লিয়ার না, বরং ব্যাখ্যাযোগ্য। জি জি, এই ব্যাখ্যাযোগ্য হলেই মুআউয়াল। হ্যাঁ, এবার এটা মুশতারাক থেকে হইতে পারে, আম থেকে হইতে পারে, খাস থেকে হইতে পারে। ঠিক আছে? এই যে একটা বিষয় বললাম না আমি, এটা আমাদের যে কিতাবগুলো আমরা পড়ি, উসুলুস শাসি, নুরুল আনোয়ার, মাবাদিউল উসুল, কাশফুল আসরার, কাশফুল আসরার না, উসুলে বাজদাবি সহ আমাদের দরসিয়াতে যত কিতাব আছে কোনটার সাথে মিলবে না আমি যেটা এখন বললাম। হ্যাঁ, এটা মিলবে না, বরং সবাই কিন্তু মুশতারাকের সাথে মুআউয়াল নিয়ে আসছে। এটা কোত্থেকে দেখতে হবে? এটা সর্বপ্রথম দেখতে হবে ইবনু হুমাম রহিমাহুল্লাহ তাহরিরে, এরপরে দেখতে হবে ফাওয়াতিহুর রাহামুতের মধ্যে, এরপরে দেখতে হবে তাওজি ওয়াত তালবিহ এর মধ্যে।
এগুলোতে ওনারা তাহকিক করেছেন পুরা, মানে একদম গভীরে গিয়ে আমাদের উসুলগুলোকে ওনারা মুহাক্কাক করার চেষ্টা করেছেন। তো সেখানে দেখবেন এটা সুন্দরভাবেই লেখা আছে। ঠিক আছে? তো আমি এই অংশটা বাদ দিয়েছিলাম। আমি এই অংশ জি? এই অস্পষ্টতা দূর হইলো আর কি। আমারও ওই যে নুরুল্লাহর পড়তে গিয়া পড়াইতে গিয়া এই বিষয়টা ঝামেলা হইতো আর কি, যে ও আচ্ছা, আসলে আচ্ছা। মুশতারাককে কিভাবে এখানে প্রেজেন্ট করা হইতো, মানে যে ব্যাখ্যাটা ওখান থেকে পাইতাম জি, জি। সেটা নিজের কাছে এই খটকা মনে হইতো। তো এখন ও যেটা বললেন মুনফারিদ, এটা যায়, এটা যায় যে মুশতারাক না হয় মুনফারিদ হবে। জি, জি। যৌগিক অর্থবোধক, অর্থবোধক জি, জি, ওইটাই না, জি। ঠিক আছে। জি, যে জি, অন্য জি। কিতাবগুলোতে এটা আছে। হ্যাঁ, হ্যাঁ। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। তো এই আলোচনাগুলোকে স্কিপ করা হয়েছিল মূলত আমাদের এই তামরিনের জন্য, এটা দরকার হবে না। এজন্য ওইদিকে যাই নাই। আমাদের এই যে তামরিনের জন্য ওই অংশটা লাগবে। জাহের, জুহুর, খফার এগুলো লাগবে এজন্য। আর এগুলো ওই যে আসসালামু আলাইকুম। নুরুল আনোয়ারের ক্লাসে আলোচনা হয়। জি। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমার একটা জানার জন্য প্রশ্ন ছিল। হ্যাঁ, জি, জি। এটাই লাস্ট, হ্যাঁ? জি ৩১ বাজে। জি। জি জি জি। আপনার এই যে সহলে উসুল ফিকহ সম্বন্ধে তো আমরা যতদূর জানি, এটা আমরা শিখতে পারলে একবারে ফিকহের খুঁটিনাটি মাসলা আমরা জানতে পারবো। জি। সো এই সাবজেক্টটাই আমাদের একটু মানে কঠিন। একবারে ক্লিয়ার করে দেওয়ার পরে অন্যদিকে গেলে আমার মনে হয় একটু ভালো হইতো। বিস্তারিত একবার আস্তে আস্তে ক্লিয়ার করার পরে, কারণ এটা শিখলে তো আমরা ফিকহের অন্যান্য জিনিস হ্যাঁ। শিখতে পারবো। হুম, হুম। এইটা একটা আমার প্রশ্ন ছিল। আরেকটা আচ্ছা। প্রশ্ন হলো যে আহ এই উসলু ফিকের এটা কি আমাদের ফিকহ শাস্ত্রের মানে ব্যাকরণ কিনা? আমরা যেটা যেমন বাংলা ব্যাকরণ জানি, ইংলিশ গ্রামার জানি, হ্যাঁ, ফিকহ হ্যাঁ, শাস্ত্র হ্যাঁ। শিখতে অনেকটা গেলে এটা এক হ্যাঁ, অনেকটা এরকমই। ব্যাকরণের জি, মতো জি। কিনা? জি, জি, জি। আর ব্যাকরণের মতো। এই এই ব্যাকরণটা কেন আমাদের জানতে হবে? এটা একটু আমার জানার উদ্দেশ্য। হ্যাঁ, এটা হ্যাঁ। কি কোরআন হাদিস থেকে স্বীকৃত কিনা, কিংবা সাহাবায়ে কেরাম, তাবে হ্যাঁ, তাবেঈন হ্যাঁ। স্বীকৃত? এইভাবেই জানলে আমরা ফিকহ হ্যাঁ, শাস্ত্র জানতে পারবো। এটা একটা হ্যাঁ। প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন, জি। কোরআন এবং হাদিস যেটা শাব্দিক অর্থ আছে এই অনুপাতে আমরা আমল করলাম, কেন এরকম ব্যাখ্যায় যাইতে হচ্ছে, জি, জি। কেন এরকম বিস্তারিত জানতে হচ্ছে, এটা কি মানে সুনির্দিষ্ট দলিল আছে কিনা? জি, জি। জানার ছিল। হ্যাঁ, খুবই চমৎকার এটা। তো একদম সময় নিয়ে আলোচনা করার দরকার। তারপরেও আপনি বলছেন, লাস্টেই বলি। তো এটা একদম সহজ কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, ততদিন কারো কোনো উসুল, নিয়ম, সূত্র, গ্রামার বানানোর দরকার ছিল না। যার যা বুঝে আসে নাই সরাসরি নবী আলাইহিস সাল্লামকে জিজ্ঞেস করে নিতেন। নবী আলাইহিস সাল্লাম চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন। অন্যান্য তাবেঈন, তাবে তাবেঈন, অন্যান্যরা। এরপরে হজরতে মানে আব্দুল আজিজ, বাদশাহ আব্দুল আজিজ, ওনার খেলাফত আমলে কিংবা তার আরেকটু আগ থেকে, কিংবা সাহাবায়ে কেরামেরই জামানা শেষের দিকে এসে যখন নবী আলাইহিস সাল্লামের ইন্তেকালের সময় আস্তে আস্তে বাড়ছিল, নতুন নতুন মানুষ মুসলিম হচ্ছিল, তখন তারা তো, যেহেতু জামানায় নুজুলের সময় ছিল না, নাজিল হওয়া ওহী যখন নাজিল হতো ছিল না, একটু দূরে যখন মানুষ নতুন মুসলমান হচ্ছে, তখন তারা কিন্তু একটু দূরে সরে যাচ্ছে। সাহাবায়ে কেরাম যেমন স্পষ্ট বুঝতেন তেমন স্পষ্ট বুঝতেন না। আমরাও স্বাধীনতা থেকে যত দূরে যাচ্ছি, তত কিন্তু স্বাধীনতার আসল মর্মটা, আসল কাহিনীটা কি ছিল, এটা যারা স্বময়দানে, সশরীরে সেখানে যুদ্ধ করেছিলেন, তারা যেমন বিষয়টাকে দেখেছেন, বুঝেছেন, স্পষ্ট ক্লিয়ার, আমাদের কাছে কিন্তু তুলনামূলক কম। আমাদের পরবর্তী প্রজন্ম আরো কমে যাবে, আরো দূরে হয়ে যাবে। তো এইভাবে সাহাবায়ে কেরাম একটু একটু দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, নতুন মুসলিম আসছে। এইভাবে আস্তে আস্তে একটা সময় এমন আসলো যে তখন এই উম এতদিন যারা বুঝতেন তাদের ইন্তেকালের পরে এবার দেখা যায় যে কোরআন হাদিস এখন ওইভাবে আর স্পষ্টভাবে একিনের সাথে অনেক বিষয় অস্পষ্টতা তৈরি হচ্ছে, আস্তে 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 তৈরি হচ্ছে। হ্যাঁ? এখন তৈরি হলে এবার কে কাকে জিজ্ঞেস করবে? ঠিক আছে? যাদের কাছে জিজ্ঞেস করবে তাদের কাছেও অস্পষ্টতা তৈরি হচ্ছে। যাদের কাছে জিজ্ঞেস করবে, যারা ফকিহ সাহাবায়ে কেরাম ছিলেন, হ্যাঁ? তো তাদের কাছে যখন অস্পষ্টতা তৈরি হচ্ছে, তখন আবু মুসা আশআরি, উনার কাছে একটা চিঠি পাঠানো হইলো যে, আচ্ছা একটা কাজ করেন, যেহেতু মানুষ নতুন নতুন মুসলিম হচ্ছে, নতুন নতুন সমস্যারও মানে উদ্ভব হচ্ছে, তো এখন কোরআনকে যে যেভাবে ইচ্ছা সেইভাবেই বুঝার চেষ্টা করতেছে। তো চলেন আমরা একটা নিয়ম দাঁড় করাই যে এইভাবে এইভাবে শিখতে হবে। তাইলে কোরআনের মানে যেগুলো শাব্দিক অর্থ বাহ্যিক, এগুলো তো আর নিয়ম কানুন দরকার নেই, এগুলো সবাই তখন বুঝতেন। শাব্দিক অর্থ নিয়ে কোনো নিয়ম কানুন লাগে না। কিন্তু যেগুলো একটু অস্পষ্ট অর্থবোধক,
অথবা সমাজে নতুন সৃষ্টি হচ্ছে যেটা ওইভাবে নবীর জামানায় ঘটেইনি কখনো, এই ধরনের প্রেক্ষাপটে কিভাবে মাসালা দিতে হবে, কিভাবে কোরআনের কোন আয়াতের সাথে কিভাবে মিল করতে হবে, এই ধরনের কিছু নিয়ম কানুন উসুল বের করার প্রয়োজন পড়েছে। আবু মুসা আশআরী ওনার মাধ্যমেই কিন্তু একটা ছোটখাটো উসুল নামা তৈরি হয়, একটা চিঠির মধ্যে কিছু উসুল লিখে দেওয়া হয়। সেখান থেকে আস্তে আস্তে শুরু হয় নতুন যে মাসালা সেগুলো আবিষ্কার করার জন্য কোরআনের উপরে কিয়াস করা ইত্যাদি করার শুরু হয়। ঠিক আছে? তো আস্তে আস্তে এই উসুলগুলোর প্রয়োজন সেখান থেকে শুরু হয়ে যায়। এটা হলো আপনার প্রথম কথার উত্তর দিলাম যে সাহাবায়ে কেরামের আমল ইত্যাদির মাধ্যমেই তো হয়, আবার উসুল প্রয়োজন হয় কি? তো উসুল তো সাহাবায়ে কেরামই বানিয়ে গেছেন, অনেক উসুল। ঠিক আছে? তাদের জামানাতেও ছিল উসুলের প্রয়োজন। পরবর্তী ইমামগণ তো আরো নতুন মাসালার জন্য উসুল প্রয়োজন হচ্ছিল। হ্যাঁ? তো এটা হলো প্রথম কথা বললাম, সাহাবায়ে কেরাম থাকার পরও আমাদের উসুল প্রয়োজন হয়। আচ্ছা, আর দ্বিতীয় জানি কি বিষয়টা বলছেন, আর সময়ও ৩৬ বেজে গেছে, না হয় এটা আরেকদিন লম্বা সময় বললেই ভালো হবে। আর সহজ উসুলে ফিকহের আপনার হইলো ভূমিকাতে এই বিষয়টা আরেকটু স্পষ্ট ক্লিয়ারই আছে। যে কিভাবে আসলে এই উসুলগুলো কেন তৈরি করা হইলো, কিভাবে হইলো, প্রয়োজনটা কি, হ্যাঁ? এ বিষয়ে আরো বিস্তারিত আছে। আর তারপর দ্বিতীয় পয়েন্ট জানি কি বলছিলেন? দ্বিতীয় পয়েন্ট জানি কি বলছেন আমি ভুলে গেছি। আচ্ছা যাক, তারপর সময়ও বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকুক। কালকে আপনি আবার এই বিষয়টা উত্থাপন করেন ইনশাল্লাহ। এটা আলোচনা করবনি। তাহলে আমাদের কালকে খফি মুশকিল মুজমাল মুতাশাবিহের মধ্যে শুধু মুশকিলটা বাকি আছে, খফিটা অনেকটা শেষ হয়ে গেছে। ঠিক আছে ইনশাল্লাহ, আর এটা ক্লিয়ার হয়ে যাবে। আর উসুলটা আমরা শুধু এই মাসটাই পড়ার সুযোগ পাবো। হ্যাঁ, আপনি যে বলছিলেন যে ভালো করে ক্লিয়ার করার জন্য, আশা করি আমাদের প্রয়োজনীয় অংশ এই মাসেই ক্লিয়ার হবে। হ্যাঁ, আর এই বিষয়ে আরো বড় মানে বেশি গবেষণা যে বিষয়টা, ওইটা তো ধরেন ওটাই আলাদা ১ বছর প্রয়োজন হয়। তো ওটা আমাদের লাগবেও না। আমাদের চলার প্রয়োজন, চলার মতো করে আমরা যতটুকু প্রয়োজন ইনশাআল্লাহ এর থেকেও বেশিও ক্লিয়ার করার চেষ্টা করব এই মাসের মধ্যেই। এই মাসেই এটা আমার আমার দায়িত্ব আরকি। ঠিক আছে, জাযাকাল্লাহ। আর তামরিনের জন্য এটা এই মাসটা যাক, সামনের মাসে আর অন্য কিতাবের দিয়ে দিবনি কোনটা কোনটা থেকে দেখবেন। ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।